50 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করালেন। তিনটি কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ করিয়েছেন। আপনারা শুনতেছেন আমার কথা? নবী মেরাজে যাবেন। মেরাজের আগ মুহূর্তে সবচেয়ে বড় অঘটন ঘটেছে আল্লাহর নবীর জীবনে। আমালুল হুজুন বলা হয় এটাকে। নবীর কষ্টের বছর। বলেন কি বছর? কষ্টের বছর। নবীর কষ্টের কথা শুনে যদি আপনার চোখে এক ফোঁটা পানি আসে, অশ্রুসিক্ত হতে পারেন। নবীর সাথে আপনার বন্ধন, হৃদয়ের বন্ধন, ইমানের বন্ধন, তাকওয়ার বন্ধন, উম্মতের বন্ধন হিসাবে কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। নবীর সম্মানে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। কোরআনের ইজ্জতের দিকে তাকিয়ে মেহেরবানি করে বসে পড়ুন। আমাদের এই মাহফিল আল্লাহ তাআলা নবীকে দেখাচ্ছেন। আর না হলে না দেখালে নবী সুপারিশ করবে কেমনে? চেহারা না দেখে কেউ করে সুপারিশ করতে পারবে? যখন কোরআনের আলোচনা হয়, দুরূদ পড়া হয়, তখন আল্লাহ নবীর সামনে উম্মতের চেহারা দেখানো হয়। কিয়ামতের দিন এই চেহারাগুলো আল্লাহ নবী সুপারিশ করবেন। অতএব আপনারা সবাই বসে পড়ুন ইজ্জতের সাথে, কোনো বেয়াদবি যেন না হয়। রাস্তাঘাটে দোকানপাটে কেউ থাকবেন না প্লিজ। এখানেও একজন ভাই বসেন। এই ভাতিজা এখানে বসে পড়ো। মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করুন, এক নম্বর সমস্যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন চাচা যিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে আলগে রেখেছেন। এই বসে এমন একটা অবস্থা তৈরি হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন, তখন কাফেরেরা বলছিল, মুহাম্মদ যে আবু তালেব তুমি কাবা ঘরের চাবি সংরক্ষণ কর্তা, তুমি আমাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, তুমি আমাদের বংশের সর্দার, আরবের সর্দার, কিন্তু তোমার ভাতিজা যা করে আমরা এতক্ষণে তাকে শেষ করে দিতাম, কিন্তু কেবলমাত্র তুমি আছো, তুমি চাচা, তুমি মন খারাপ করবা, এই জন্য তোমার অনুমতির অপেক্ষায় আছি, তুমি একটু অনুমতি দাও, তাহলেই মুহাম্মাদের কালেমা, মুহাম্মাদের ইসলাম, মুহাম্মাদের কোরআনের দাওয়াত আমরা ভেনিশ করে দেই। আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দেয়, এটার উপরে আমিও নৈতিকভাবে একমত হতে পারি নাই। তার কালেমা আমি গ্রহণ করি নাই ঠিকই, কিন্তু আমার জীবিত অবস্থায় আমার ভাতিজার গায়ে কেউ একটু হাত দেবা, এইটা আমি আবু তালেব মোটেও বরদাস্ত করব না। আলগে রেখেছেন ছায়ার মতো। দ্বিতীয় চাচাটা, মানে এই চাচা চলে যান এই নবুয়তের 10ম বছরের রজব মাস, মানে নবুয়তের 10ম বছরের কাছাকাছি সময়, নবম বছরের শেষ দিকে, যার কারণে নবী একা হয়ে যান। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একমাত্র পুত্র সন্তান ছিল ইব্রাহিম। এই ইব্রাহিমও মারা যায় এই নবুয়তের 10ম বছরে। আল্লাহর নবী মৃত সন্তানের, শিশু পুত্রের লাশ আল্লাহর নবী কোলের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। 4টা মেয়ে সন্তান বেঁচে আছে, রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা। একটা মাত্র পুত্র সন্তান, সেটাও যখন মারা গেল, সেও যখন মারা গেল, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। দাড়ি মোবারক ভিজে ভিজে চোখের পানি ফোঁটা মৃত সন্তানের লাশের উপরে পড়তেছে। কোলের মধ্যে শিশুর লাশ। ঘরের কিনার দিয়ে যাচ্ছিল একটা কাফের, নাম ছিল আশ বিন ওয়াইল। ডাক দিয়ে চিৎকার করে খুশিতে লাফাইয়া লাফাইয়া বলতেছে, বাতারা মুহাম্মদ, মুহাম্মাদের লেজ কেটে গেছে, মুহাম্মাদের শিকড় কেটে গেছে। আল্লাহর নবী আরো কষ্ট পেলেন। দুনিয়ায় যারা ইসলামের দুশমন, মুসলমানদের কষ্ট দেখে তারা আনন্দ পায়। আমার ভাইরা, একদিকে সন্তান হারানোর বেদনা, আর একদিকে চাচা হারানোর কষ্ট। কিন্তু দুঃখ এখানেই শেষ নাই। এই বছরই নবুয়তের 10ম বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আল্লাহু আকবার। শুনুন খাদিজা কেমন ছিলেন। আজকে অনেক মায়েরা এসেছেন,
বোনেরা এসছেন মাহফিলে, শুনুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর আগে আরো 2টা বিয়ে হয়েছিল। সেই 2 সংসারে স্বামী ইন্তেকালের পরে তিনি চিন্তা করলেন যে আমি কোনো দিন আর বিয়েই বসবো না। প্রথম স্বামী চলে গেলেন, দ্বিতীয় বিয়ে হলো। দ্বিতীয় স্বামীও মারা যাওয়ার পর তিনি তওবা করলেন যে আমি কোনো দিন আর, শপথ করেন আমি আর কোনো দিন বিয়ে বসবো না। শেষ। 5টা সন্তান। কিন্তু আরবের সবচেয়ে ধনাঢ্য এক নারী, বিয়ে হলে কি হবে, সন্তান হলে কি হবে, তার চেহারা, তার চরিত্র ছিল এত উন্নত। আরবের সেই সময়ের আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো বলতো খাদিজাতু তাহেরা, পবিত্রা খাদিজা। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসা দেখানোর জন্য, দেখাশোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দিলেন। মাইসারা নামক এক সহযোগীকে দেয়া হলো সাথে। এই 2 বছর নবী ম্যানেজারই করলেন, কিন্তু এত বেশি লাভ হলো যা তার ব্যবসায়িক জীবনে এত প্রফিট কোনো দিন পান নাই। কারণ নবী তো আর ব্যবসা চুরি করিয়ে খাইয়ে ফেলায় না। আর নেককার মানুষ ব্যবসা করে, ব্যবসায় তো বরকত হবেই। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে মাইসারার কাছে জানতে চাইলেন লোকটা কেমন। মাইসারা আবেগ আপ্লুত হয়ে বললেন যে খাদিজা শুনুন, আমার মনিব, শুনুন, আমার খান, আমার মালিক, এই পৃথিবীতে মানুষ দেখেছি কিন্তু এর মতো মানুষ দেখি নাই। এই মানুষটি যখন হেঁটে যায়, মরুর উত্তপ্ত বালু, আমরা সবাই ঘামিয়ে যাই, ঘেমে যাই, কিন্তু দেখলাম তার উপরে একখণ্ড শান্ত মেঘমালা, হালকা কালো বর্ণের মেঘ এসে তাকে ছায়া দেয়, তার শরীরে এক ফোঁটা রোদ পড়তে দেয় না। তিনি যখন কোনো গাছের নিচে বসেন তখন গাছের ডালগুলো তার দিকে ঝুঁকে পড়ে, একটা মিথ্যা কথা বলে না। আর মাঝে মধ্যেই তিনি আসমানের দিকে তাকাইয়া কি যেন বলেন তা বুঝতে পারি না। একটা মিথ্যা, একটা আমানত খেয়ানত করার কোনো চরিত্র তার ভেতরে নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিদ্ধান্ত চেঞ্জ করলেন, আল্লাহর নবীকে কাছে ডাকলেন, মাইসারাকে বললেন তুমি গিয়ে বলো আমি চাই তার কাছে আমাকে অর্পণ করতে, আমি তাকে বিয়ে করতে চাই, তিনি রাজি কিনা দেখো। মাইসারা গিয়ে নবীকে যখন এই কথা জানালেন, সাথে সাথে নবী বললেন এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার চাচাকে জিজ্ঞেস করো, চাচা যদি রাজি থাকেন আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখুন, আরবের সেরা ধনী মহাজন, তাকে বিয়ে করার প্রস্তাব। আমার দেশের পোলাপাইন্ডে কি করতো জানি না, সেই আয়ামে জাহিলিয়াত যখন এত বেশি যে নারীদের সম্মান ছিল না, পারস্পরিক শ্রদ্ধাবোধ এত কম ছিল, কিন্তু আল্লাহর নবী দেখেন, কিন্তু তিনি চাচাকে সম্মান করলেন যে না আমি বিয়ে করব কিনা জানি না, তবে চাচার অনুমতি ছাড়া আমি এই বিয়েতে রাজি হতে আমি পারবো না। চাচার কাছে চলে যাওয়া হলো। আমাদের দেশে কিছু যুবকরা বিয়ে করে, নিজে নিজে বিয়ে করে ফেলায়। আমাদের এলাকায় এক ছেলে বিয়ে করছে, নাম হচ্ছে ইমাম হোসেন। সে বিয়ে করছে ঢাকায় এক গার্মেন্টসের মেয়েকে, বিয়ে করছে 3 বাচ্চা সহ। তো গত ঈদে গেলাম বাড়িতে, গাই দেখলাম ইমাম নিয়ে আসছে। তো ইমামের বাবায় এখন লজ্জায় আর ঈদগাহেও যাইতে চায় না। তা আমি জিজ্ঞেস করলাম কিরে ইমাম খবর কি, বিয়ে করছে নাকি? সঙ্গে হয় ভাই। আমি বললাম বাচ্চা কার? কয় ভাই বিয়ে করছি একটা, ফ্রি পাইছি 3 বাচ্চা। ওই যে ফ্রিজ কিনলে কি জানো, ফ্রিজ কিনলে আপনার এই যে স্টাবলাইজার ফ্রি করে দেয়, আবার বিস্কুট কিনলে চকলেট ফ্রি, এই রকম মোটামুটি বিয়ে করছি তোমার ভাবি, আপনার ভাবিকে, আর 3 জন পাইছি ফ্রি। এ হলো বিয়ের রুচি। যাই হোক, এটাও একটা খারাপ হয়নি। আমি বলছি ওর স্বামী কি আছে? স্বামী খোঁজ খবর লয় না তো, এই জন্য আমি এদিকে নিয়ে আসছি। আল্লাহ জানে খোঁজ নেয় না নেয়। বাবা বিয়ে করাবে, জিজ্ঞেস করছে তুমি কি একা বিয়ে করতে পারবা? বলছি কি বলেন না না বলেন, আমি কি কম বুঝি? বাবাই বোঝে কি? বাবাই কিচ্ছু বোঝে না, ছেলে একলা বিয়ে করে ফেলাইছে। এ বিয়ে হয় কিন্তু বরকত হয় না। বলেন বিয়ে হয় কিন্তু বরকত হয় না। বাবা মায়ের দোয়া নিয়ে বিয়ে করো, বিয়ে বসো। বিয়ে বসার আগেই তোমার সতীত্ব নষ্ট করে ফেললে হে মেয়ে, হে যুবক, তুমি বিয়ে করার আগেই মেয়েটাকে নিয়ে ঘুরে ঘুরে দিন রাত কাটাইয়ে ঘুরে আসছো, মনে রাখবা বিয়েতে বরকত হবে না। 3-4 মাস পরেই কিলাকিলি গুছিয়ে গুছি, কারণ বিয়ের আগে ভালোবাসা শেষ, বাকি আছে কিলাকিলি, ঠিক কিনা? কর
আর 2-3 বছর যাওয়ার পর মাইয়ায় কয় আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। আমার নবীর চরিত্র আমাদের ভেতর থাকতে হবে। নবীজি মুরব্বীকে ভুলে যান নাই। নবী বললেন আমার চাচা যা বলে, চাচা খুব খুশি, কারণ মা মরা বাপ মরা ছেলেটা। মক্কার জমিনে ধন সম্পদ তেমন কিছুই নাই, যদি খাদিজার সাথে বিয়ে হয় কমপক্ষে আমার ভাতিজাটা বাকি জীবন ভালো থাকতে পড়তে খাইতে পারবে। নবীর এই বিয়েতে চাচা রাজি হয়ে গেলেন, বিয়ের মজলিস হাজির হয়ে গেল। এইরকম একটা মঞ্চ। এটা কার বিয়ে বলেন তো দেখি? নবীর বিয়ে এবং খাদিজার বিয়ে। বিয়ে কি যেন তেন বিয়ে না, আরবের ধনাঢ্য ব্যক্তি যারা ছিল সবাইকে দাওয়াত দিয়েছেন খাদিজা। আমি খাদিজার কথা বলছি, যেই খাদিজা এই বছরে মারা গেছে, নবুয়তের 10ম বছরে। সেই গোড়া থেকে একটু টানলাম এই জন্য যে অনেক খাদিজারা এই মাহফিল শুনতে এসেছেন। আমার বন্ধুগণ, সব মানুষ বিয়ের মজলিসে হাজির, সব ধনীরা। এক পর্যায়ে একজন দাঁড়িয়ে বলল, খাদিজা আমার একটা জায়গায় আপত্তি আছে এই বিয়েতে। বলল কি আপত্তি? বলল যে আপনি ব্যবসায়িক সম্প্রদায়ের এক বড় নেত্রী, আপনাকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আপনি মোহাম্মদের মতো একজন গরিবের কাছে বিয়ে বসবেন কেন? এমনকি সে আপনার ম্যানেজার, এটা আমাদের প্রেস্টিজে বাজে। সুতরাং আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমাদের যে কাউকে আপনি বিয়ে করতে পারেন। এখানে তো শত শত মার্চেন্ট এসেছি, বড় বড় শিল্পপতি এসেছি, আমাদেরকে বিয়ে করেন। আমাদের মধ্যে যুবক আছে, চাইলে মোহাম্মদের বয়সী যারা আছে তাদেরকে আপনি বিয়ে করেন, কিন্তু মোহাম্মদকে বিয়ে করেন না। কারণ সে ধনী না, সে কি সম্পদ কম। গরিব বলা যাবে না, গরিব বললে নবীর শানে যায় না। সুবহানাল্লাহ। কথা বলার ক্ষেত্রে, নবীকে বলার ক্ষেত্রে খুব সাবধান। নবী চাইলে উহুদ পাহাড়টা দোয়া করলে স্বর্ণে পরিণত হয়ে যেত। তাম পৃথিবী তো তাকে দেয়া হয়েছে। এবার শুনুন, সম্পদের কমতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে এই কথা শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। মজলিস ছেড়ে তিনি চলে গেলেন ভেতরে। সেই সময় সাদা পাথরের উপর লিখে বিভিন্ন বিষয় চুক্তি হতো, দলিল হতো। এখন যেমন রেজিস্ট্রি করা হয়, সিল সপ্পর দেয়া হয়, সেই সময় সাদা পাথরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখলেন, আমি খাদিজা বিনতে খুয়াইলিদ স্বেচ্ছায় সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদ আমি মুহাম্মদুর ইবনে আব্দুল্লাহকে উৎসর্গ করে দিলাম। বিয়ে হয়েছে এখনো হয় নাই, তার আগেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? সব সম্পদ উইল করে দিলেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীর বিয়ে হলো। এই ঘরে 5টা সন্তান হলো, 4 কন্যা 1 পুত্র। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, তখন নবীর বয়স ছিল মাত্র 25। বিয়ে হয়ে যায়। এক পর্যায়ে 15টা বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হয়ে গেল 40-এর কোঠায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। কত? 55। আমার বন্ধুগণ, সাভারের ভাইরা, মা বোনেরা, ভালো করে কথাটা শুনুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যেন একটু মন মরা। তার কারণ আল্লাহর নবীকে খাদিজা স্বামী হিসাবে কবুল করেছেন শুধুমাত্র সুন্দর চেহারা আর আমানতদারিতা দেখে নয়, বরং তিনি দেখেছিলেন, তাওরাত ইনজিল পড়ে দেখেছিলেন, আখিরি জামানার নবী, আখিরি পয়গাম্বরের যেই চেহারা হবে, বংশ হবে, আমল আখলাক হবে, বাবার নাম মায়ের নাম যেমন হবে, সব কিছু এই মোহাম্মদের সাথে মিলে যায়। আমি যদি আজকে আমার গোটা জিন্দিগির সব কিছুর বিনিময় মোহাম্মদের স্ত্রী হওয়ার সৌভাগ্য যদি অর্জন করতে পারি, তাহলে আমি একজন শ্রেষ্ঠ নবীর খাদেমা হয়ে যাব, আমি তার স্ত্রী হয়ে যাব। দুনিয়া আখেরাতে আমার মতো সৌভাগ্যবতী আর কেউ হবে না। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15টা বছর হলো, সন্তান পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাপোর্ট পেলেন, কিন্তু যেই আশায় বিয়ে বসেছেন তা তো হচ্ছে না। এই জন্য কিছুটা পেরেশান। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খাদিজাকে একদিন বলছেন, খাদিজারে
আমার এখন আর ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। নবীর বয়স তখন 40-এর কোঠায়, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। খাদিজা, তুমি যদি মন খারাপ না করো তাহলে এই যে ফাতেমা, জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, এদেরকেও আমার কেমন যেন আগের মতো স্নেহ এবং আদর দিতে ইচ্ছা করে না। এমনকি তোমার প্রতি আমার যেই প্রেম এবং ভালোবাসা, এটাও মনে হয় যেন অনেকটাই আলাদা হতে আমার মন চায়। সংসার জীবনটা এখন আর আমার ভালো লাগে না, ভালো কাটে না। হযরতে খাদিজা আল্লাহর নবীর কপালের মধ্যে চুমু খেলেন, চোখের পানি ছেড়ে বললেন, প্রাণের স্বামী, আপনি আমার প্রিয়তম স্বামী, আপনার মন যেইটা ভালো লাগে আপনি সেইটা করুন, আমি কোনো বাধা দেব না। আপনার মন যদি সব ছেড়ে চলে যেতে চায়, আপনার মন যেখানে যেতে চায় আপনি চলে যান, জোর করব না আপনার উপরে। তবে আমি এক অভাগিনী, আমি এক দুঃখিনী নারী, আপনাকে পেয়ে প্রচণ্ড সুখী হয়েছিলাম, আপনাকে আমি হারাবো না। আপনি যেই জায়গায় যান না কেন, যত দূরে যান, যত নিকটে যান, যেখানেই যান না কেন, দয়া করে আমাকে একটু জানাবেন, যত দূরে থাকেন সেখানে গিয়েও যেন আপনার সেবা যত্ন করতে পারি। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন নবী হেরা পাহাড়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে হেরা পাহাড়ের দূরত্ব 3.5 কিলোমিটার। আপনারা যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, আপনারা জানেন তখন তো রাস্তাঘাট এরকম ছিল না। হেরা পাহাড়ে খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকেন। আপনারা এখানে যারা হজ করেছেন, কেউ কেউ হেরা পাহাড়ে উঠেছেন, পাহাড়টা একেবারে খাড়া, উঠতে কষ্ট হয়। এখানে আল্লাহর নবী ধ্যান করেন, আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ হিলফুল ফুজুল কায়েম করলাম, তাতে তো মক্কায় স্থায়ী শান্তি হইল না, এবার তুমি আমাকে এমন জ্ঞান দাও যা দিয়ে আমি মক্কা সহ তামাম দুনিয়ায় স্থায়ী শান্তির ব্যবস্থা করতে পারি। আর স্থায়ী শান্তি এবং নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করে বললেন, নবী এখন থেকে তুমি কোরআন দিয়ে দেশ চালাও, তাহলে সবাই শান্তি পাবে, সবাই সুখ পাবে, নিরাপত্তা পাবে, পরকালে জান্নাত পাবে। আমরা নবীর উম্মত হইয়া সেই কোরআনের পক্ষে থাকি না। কোরআন পাওয়ার পর আল্লাহর নবী আর হেরা পাহাড়ে যান নাই। এবার আল্লাহর নবী প্রায় 4-5 মাস পর্যন্ত মাঝে মাঝে হেরা পাহাড়ে যান, গিয়ে একটানা 2 দিন 3 দিন 5 দিনও থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হেরা পাহাড়ে একটানা থাকতাম, কিন্তু আমার খাদিজা আমাকে একবেলাও উপোস রাখতো না। একটু ভাবেন, 55 বছর বয়সের, এই বাচ্চা, তুমি এটা কি টিপতেছ, 55 বছর বয়সের একজন বৃদ্ধা নারী প্রিয় স্বামীর জন্য খাবার নিয়ে যায়। আহারে, আমি হেরা পাহাড়ে যখন উঠে 2 রাকাত নামাজ পড়েছিলাম, আমার সবচেয়ে বেশি মনে পড়েছে মা খাদিজার কথা। নবী ইয়াং মানুষ, তখন 40 বছর, খাদিজা তো 55, আরো 10টা বাচ্চার মা। আল্লাহ নবী উঠতে পারেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে উঠেন? আমি যখন সিজদায় পড়ে গেলাম, আমার সবচেয়ে বেশি দোয়া এসেছে খাদিজার জন্য। আমি ওখান থেকে নেমে এসে একটা তোয়াব করেছি, আল্লাহ আমার মাকে তুমি এই সওয়াবটুকু দিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভোর রাতে উঠতেন সকালের নাস্তার জন্য। আরবে সকালবেলা শীত পড়ে, নবী রাত্রে হেরা পাহাড়ে এরকমও তো গেছে, সন্তানদেরকে খাওয়াতেন। তারপর রুটি, গোশত, হালুয়া, খেজুর, দুধ, এগুলো হয়তো কোনো বাটিতে কিংবা কোনো পাত্রে করে আঁচলের নিচে ভরে আল্লাহর নবীর কাছে চলে যেতেন হেরা পাহাড়ে। পানি দিতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 3.5 মাইল 3 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে হেরা পাহাড়ের উচ্চতা হলো 3,500 ফিট উঁচা। এইটা একটা চ্যালেঞ্জ। আমার মতো যুবক মানুষ উঠতে গিয়ে 4 বার বিশ্রাম করতে হয়, মাঝে মধ্যে পানি পান করতে হয়, ফ্রুটস খেতে হয়, খাবার খেতে হয়, একটু রেস্ট করে তারপর উপরের দিকে উঠতে হয়। আমার ভাইয়েরা খেয়াল করুন, কবি বলছেন দুনিয়ার মানুষ, আরবের একজন কবি লিখেছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করেছো খাদিজা বুঝি ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠত। আসল বিষয় এটা নয়, বরং খাদিজা যখন খাবার নিয়ে
হেরা পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়াতেন, মনের মানুষের সাথে কথা হবে তার জন্য, নবীর জন্য যখন খাবার নিয়ে দাঁড়াতেন, খাদিজার সম্মানে ৩,৫০০ ফিট উঁচু পাহাড়টা সমভূমি হয়ে যেত। পাহাড়টাই সমভূমি হয়ে যেত, উঁচু থাকতো না। অন্য কবি বলেন না, দুনিয়ার মানুষ পাহাড় তো পাহাড়ের মতোই উঁচু ছিল, কিন্তু খাদিজা আল্লাহর নবীকে যত ভালোবাসতেন, যত শ্রদ্ধা করতেন, যত মায়া করতেন, ওই ভালোবাসার উচ্চতা ছিল পাহাড়ের চাইতে 1000 গুণ উঁচু, আসমান সমান উঁচু। ভালোবাসার মাপের কাছে পাহাড়টা খুব ছোট মনে হতো। এক দৌড়ে খাদিজা মনের মানুষের কাছে পৌঁছে যেতেন, খাদিজার কোনো কষ্ট হতো না। আল্লাহু আকবার। আপনি খেয়াল করুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আজ মনে পড়ে, আমার দেশেও অনেক খাদিজা আছে না? নেই? আছে। সেই দিন দেখলাম পিজি হাসপাতালে আমার এক আত্মীয় অসুস্থ, আমি দেখতে গেলাম। সেখানে একটা অপারেশন হয়েছে, কিডনি ট্রান্সফার করেছে, স্ত্রীর কিডনি দিয়ে দিয়েছে স্বামীরে। সুবহানাল্লাহ। স্ত্রীর কিডনি স্বামীকে দিয়েছে, বলছে উনি বেঁচে থাকলে আমার জীবন বাঁচবে, উনি যদি মরে যান আমার জীবনের কি দাম আছে। সুবহানাল্লাহ। এখনো এরকম খাদিজাদেরকে আমরা দেখি। আমার মনে পড়ে শহীদ মীর কাসিম আলী, আপনার নাম শুনেছেন? এই কাসেম আলী সাহেবের ছেলে নাম হচ্ছে ব্যারিস্টার আরমান। 8 বছর পর্যন্ত আয়না ঘরে তাকে আটকে রেখেছিল জালেম সরকার, উঠাইয়া নিয়ে গেছে। এই 8 বছরে আমি ওই ফ্যামিলির সাথে আমার যেহেতু সম্পর্ক আছে, এক ফ্ল্যাটে, মানে এক ফ্লোরে আলাদা আলাদা ফ্ল্যাটে ছিলাম। তার মামা যারা আছে, উজাইর ভাই, সালমান ভাই এবং তারিক মনোয়ারের ভাগ্নি হলেন ওই ব্যারিস্টার আরমানের ওয়াইফ। মামা শ্বশুর হলো তারিক মনোয়ার ভাই। মাওলানা তারিক মনোয়ার নাম শুনছেন? এই তো বুঝতে পারছেন। এখন খেয়াল করুন, এই 8 বছরে আমাকেও দায়িত্ব দেয়া হয়েছিল, যদি ভালো কোনো দায়িত্বশীল পর্যায়ের, যে 2টা মেয়ে আছে ছোট ছোট, আমার ভাগ্নিটার দায়িত্ব নিতে পারে এরকম কোনো ব্যক্তি যদি পান তাহলে একটু খবরাখবর দিয়েন আমাদের। কিন্তু যতবার প্রস্তাব নিয়ে গেছে ততবার মেয়েটা চোখের পানি ছেড়ে বলেছে, আমি আর কারো কাছেই বিয়ে বসবো না দুনিয়ায়। যদি আল্লাহ আমার স্বামীকে ফিরাইয়া না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে আমার আরমানকে আমি চেয়ে নিয়ে জান্নাতের দিকে রওনা করব। সুবহানাল্লাহ। এরকম কত খাদিজা আমাদের জীবনেও আছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে খাদিজার মতো মহিয়সী হওয়ার তৌফিক দিন, বলেন আমি। এবার খেয়াল করুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না খাওয়াইয়া রাখলেন না, এটা গেল এক। দ্বিতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেয়ে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়াই দাও। কম্বল দিয়ে জড়ালো, মাথায় পট্টি দিল, গায়ে জ্বর এসে গেছে। বুখারী শরীফের কিতাবুল ওয়াহির প্রথম দিকের হাদিস। একবারে জিজ্ঞেস করলেন, আপনার হয়েছে কি? আবুল কাসেম, এক সন্তানের নাম ছিল কাসেম, এই জন্য বলা হয় আবুল কাসেম। কাসেমের পিতা, আপনার কি হয়েছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী খশীতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে প্রচন্ড ভীত হচ্ছি, আমাকে মৃত্যু পেয়ে গেছে, আমি আর বাঁচবো না খাদিজা। শুনতেছেন আপনারা? স্বামী যখন এই কথা বলে তখন স্ত্রী কি করা উচিত ভালো করে বুঝুন মায়েরা, বোনেরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহ, কশিন কালেও নয়, আল্লাহর কসম করে বলি, প্রাণের স্বামী আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বঞ্চিত করবেন না, আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। দেখেন, আপনারা বলতে পারেন, হুজুর তখন তো নবী মাত্র ওহী পাইল, তা আল্লাহ চেনলো কেমনে? তারা হ্যাঁ চেনলো কেমনে? তার একটু গোড়ায় যাই। আল্লাহ নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ, অর্থ কি? আল্লাহর গোলাম। তাহলে নবীর দাদাও আল্লাহ চেনত, কিন্তু আল্লাহরে মানতে না। আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, কিন্তু আল্লাহরে মানি না।
যদি আল্লাহকে মানতাম তাহলে বাংলাদেশ হতো আল্লাহর কোরআনের আইনে পরিচালিত রাষ্ট্র। এই রকম মানতো কাফেররা, জানতো। বাইতুল্লাহর মধ্যে, কাবা ঘরের মধ্যে ৩৬০টা মূর্তি, আর ওই মূর্তির পাহারাদার হইল আল্লাহর নবীর দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। অথচ তিনি যখন আব্রাহা বাদশা দেখলো যে হাতি নিয়ে আসছে, তখন ঠিকই চাবিটাকে দরজার সাথে ঝুলাইয়া বলল, ও কাবার মালিক, তোমার হাতে এই চাবি দিয়ে গেলাম, আমি এটা রক্ষা করতে পারবো না। এর মানে তারা আল্লাহকে চিনতো, কিন্তু আল্লাহকে মানতো না, আল্লাহর ইবাদত করতো না, চলে যাইতো মূর্তির কাছে। সুতরাং আমরাও যেন আগামী দিনগুলোতে যেই আল্লাহর উপর বিশ্বাস করেছি, সেই আল্লাহর উপরই তাওয়াক্কুল করে আল্লাহর হুকুমের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার হক আদায় করেন। তাকসিবুল মাদুমা, আর আপনি বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেন। এই যে প্রচন্ড শীত, আমাদের অনেক বস্ত্র আছে, আপনি একটা চাদর কাউকে গিফট করেন, একটা কানটুপি দেন, একটা জ্যাকেট দেন, একজোড়া মোজা দেন, হ্যাঁ, একটা চাদর কাউকে গিফট করেন। এইটা করা উচিত, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এরপরে বল, অতুকরিমুদ্দাইফা, আপনার দ্বারা মেহমান সম্মানিত হয়। অতুইনু আলা নাওয়াইবিল হককে, এবং আপনি হকের পথে, সত্যের পথে আপনি অর্থ ব্যয় করেন। আচ্ছা, এই যে আত্মীয়তার হক আদায় করেন, মেহমানের সেবা করেন, তারপরে বস্ত্রহীনকে বস্ত্র দেন, ও তাহমিলুল কাল্লা, এবং মানুষের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ বলেন। এই বিপদের বোঝা, কারো কন্যার দায়গ্রস্ততা আছে, কারো ঋণের বোঝা আছে, এইগুলো সব আপনি বহন করে তাদের বোঝাগুলো হালকা করে দেন। এবং প্র্যাকটিক্যালি আল্লাহর নবী যদি দেখতেন কোনো মানুষ বোঝা বহন করতে পারে না, তার হাতের বোঝাটা নবী কেড়ে নিয়ে তাকে আগাইয়ে দিতেন, বোঝা হালকা করে দিতেন। আর নবী বলেছেন, পৃথিবীতে কেউ যদি কারো একটা ছোট্ট বোঝা হালকা করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 5টা গুণের কথা হচ্ছে, এটা কি নবুয়ত পাওয়ার পরের গুণ না আগের গুণ? আগের গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদ ইসলামের পথে শেষ। এমনও হয়েছে, কিতাবের চেয়ে সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, সৈয়দ সরওয়ারে আলম এবং বিভিন্ন হাদিসে এসেছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ বয়সে এমন হয়েছেন যে প্রতিবেলা খাবারও খাদিজার ঘরে ছিল না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন নবীকে অভিযুক্ত করেন নাই যে আপনার সাথে বিয়ে বসে এখন আমি তো খাওয়ানি পাচ্ছি না প্রতিবেলায়, বরং তিনি বলেছেন আপনি মহান। তার কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, নবীর সাথে থাকলে ধনী হওয়া যায় না, নবীর পথে চললে অনেক বড় ধনী হওয়া যায় না, দিনের পথে ব্যয় করতে হয়। দুনিয়ায় তিনি স্বামীটাকে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হিসাবে জানলেন। তার প্রমাণ দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বাড়িতে চলে আসতেন, বাড়িতে এসে যখন দরজায় নক করতেন, একবার দরজায় নক করার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে 10টা বছর নবুয়ত পাইয়া 10 বছরে আল্লাহ নবী বলেছেন কোনোদিন আমার খাদিজাকে আমার 2টা ডাক দিতে হয়নি। একদিন আল্লাহ নবী খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা, গভীর রাত, গোটা মক্কা ঘুমিয়ে পড়েছে, গোটা তাঁবুর আলো নিভে গেছে, সব মানুষ যার যার বিছনার মধ্যে নাক ডাকা ঘুম দেয়, প্রতিদিন এসে আমি তোমাকে কষ্ট দেই, দরজায় একবার নক করলে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা আল্লাহ নবীর কথা শুনে মুস্কি হেসে জবাব দিচ্ছেন, প্রাণের স্বামী, স্বামী যার ঘরের বাইরে থাকে, চারদিকে শত্রু ঘেরা, এমন একজন স্ত্রী স্বামীকে বাইরে রেখে কেমন করে আরামের বিছানায় ঘুমায়? আমি আমার সন্তানদেরকে খাবার দেই, তারপরে যখন আমার ঘুম আসে আমি বিছানায় পিঠ না লাগাইয়া দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি আর অপেক্ষায় থাকি আপনি কখন আসবেন। আমি যদি ঘুমাইয়া পড়ি, আপনি যদি একটা ডাকের বদলে 2টা ডাক দেওয়া লাগে আমার দরজা খুলে দিতে, আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, খাদিজা আমার নবীকে ঘরের বাইরে রেখে কেমনে আরামের বিছনায় ঘুমাইছিলা, আমি আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো, কিভাবে জবাব দেব? একদিকে আল্লাহর জবাবদিহিতার ভয়, আর একদিকে আপনার মায়ায়, 2টা নিয়ে আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া যাই। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, একটু চিন্তা করতে পারেন,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই একটা অবস্থা, যখন তিনি ইন্তেকাল হয়ে যাবেন, কয়েকটা দিন ধরে তার অসুস্থতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব খারাপ। চরম দুর্দিনে পরম বন্ধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে এশা নামাজ পড়ে আল্লাহ নবী ঘরের ভিতরে আসছেন। আজকে ঘরটা জান্নাতের ঘেরানে মৌ মৌ করছে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ নবীকে খাদিজা একটু ইশারা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যেইভাবে ইবাদত করার সেইভাবেই করে বাইতুল্লাহ চত্বর থেকে খাদিজার ঘরে আসলেন। এসে নবীকে ইশারা করলেন, আমার কাছে আসেন। নবী এমনিতেই যেতেন, কিন্তু খাদিজা তাড়াতাড়ি ডাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাতের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এই পৃথিবীতে মানুষ বাঁচে না, আমিও বাঁচব না। তার কারণ আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, বললেন, খাদিজা তুমি এমন কথা বলো না। হযরত খাদিজা বললেন, প্রাণের স্বামী, 25টা বছর আপনার ঘর করলাম, যদি কোনো বেয়াদবি করে থাকি আমাকে আপনি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যদি ন্যূনতম সুখ দিয়ে থাকি, কিয়ামতের ময়দানে আমি অভাগিনী খাদিজাকে আপনি খুঁজে নেবেন, আমাকে আপনি ভুলে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে উঠতে পারছেন না খাদিজা কি যেন বলতে চায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখন থেকে আমার প্রাণ পাখি আমার দেহ থেকে বের হওয়ার আগ পর্যন্ত আপনি আমার চোখের আড়াল হবেন না, কারণ আপনার এই সুন্দর চেহারাটা দেখতে দেখতে আমি যদি মরে যাই তাহলে মৃত্যুর কোনো যন্ত্রণা আমার অনুভূত হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রথমে তুমি আমার প্রিয় স্বামী, শেষেও তুমিই থাকো। চরম বিপদের কথা নবী বলছেন, স্বামীকে কিন্তু আহত করেন নাই। বলছেন, না আপনি ঠিক আছেন। ব্যবসা বাণিজ্যে চাকরিতে কখনো উন্নত হবে, কখনো কম হবে। আমার বোনেরা, আমার ভাবি সাহেবানরা, আমার মায়েরা স্বামীকে কটাক্ষ করে ছোট করবেন এবং সাহস দিবেন। মনে রাখবেন, আপনার সাহস পেলে স্বামী আগের চেয়ে বহুগুণ বেশি কাজের মাধ্যমে আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে, আগের চেয়ে বেশি উপার্জন করতে পারবে। কোনো চিন্তা নেই, আমরা একত্রে কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুক্ত করবে এই অভাব থেকে। অতএব মন খারাপ হয় স্বামীর, মনটা ছোট হয়, এমন করে বকা দিবেন না, এমন তিরস্কার করবেন না। এটা তো জাহেলদের কাজ, এটা কোনো মোমেনা নারীর কাজ হতে পারে না। বাবা মাকে অভিযুক্ত করবেন না, তুমি কেন আমাকে এর কাছে বিয়ে দিলা, তো গরিব। স্বামীকে গরিব মনে করবেন না। আপনার স্বামী মানি আপনার কাছে সেরা। আপনি যদি তাকে রাজা বানান আপনি রানী হবেন, আপনি যদি তাকে চাকর বানান আপনি হবেন চাকরানী। কি বানাবেন আপনার আত্মীয় স্বজনের কাছে, দুনিয়াবাসীর কাছে এখনই সিদ্ধান্ত নিতে পারেন আপনি। প্রিয় বন্ধুরা, প্রিয় সাভারবাসী, দ্বিতীয় ওসিয়ত, আমাকে আপনি দোয়া করে কবরে রাখবেন, অ্যাটলিস্ট জানাজা আপনি পড়াবেন। তৃতীয় ওসিয়ত, আমাকে কবরে রাখার আগে আপনি একটু কবরের মাটিকে বুঝাইয়া বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন কবরের যে আযাব হয় আল্লাহ যেন সে আযাব থেকে আমাকে মুক্তি দান করেন। চতুর্থ আমার দাবি হচ্ছে, মুনকার নেকিরের সওয়ালের জবাব আমি যদি দিতে না পারি, সবাই যখন আমার কবরের পাশ থেকে চলে যাবে আপনি আমার পক্ষ থেকে সওয়ালের জবাব দিয়ে দিবেন। আমি তো জানি না কিভাবে জবাব দিতে, আমি আটকে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার চোখ দুটো বন্ধ করে দিলেন। এতক্ষণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলতেছেন এর মধ্যে হঠাৎ কালেমা পড়ে বিদায় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল মুআল্লায় কবর খনন করলেন, তাকে গোসল দেওয়ানো হলো, জানাজা হলো। কবরের মধ্যে রাখার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ, একটু ভাবুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রতি কত ঋণী ছিলেন, কত মায়া ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিধবা, একজন এমন নারী, 2 বার যার স্বামী মারা গেছে, 2 জন স্বামী মারা গেছে, বিধবা, 5টা সন্তান। এরপরেও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন, যতদিন খাদিজা জীবিত ছিলেন আল্লাহর নবী অন্য কোনো নারীকে স্ত্রী হিসাবে কবুল করেন নাই। ইতিহাস জানুন, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে সব মানুষের ঋণ আমি শোধ করে গেলাম, কিন্তু দুইটা মানুষের ঋণ আমি শেষ করতে পারলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে এনে তাদেরকে আমি শোধ করে দিব। একজন হলো আমার খাদিজা, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, আর একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, দুইজনের ঋণ আমি শোধ করতে পারলাম না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির যেই কবর খনন করা হলো, বালু হাতের মধ্যে নিলেন, সিদ্দুক কবর খনন করা হয়েছিল। বালুগুলোর দিকে তাকিয়ে কবরের এপাশে হাত দেয়, এপাশে হাত দিয়ে নবী বললেন, কষ্ট যদি দিতে হয় আমাকে দে, আমার খাদিজাকে কষ্ট দিস না। ইসলামের জন্য আমার খাদিজা বহু কষ্ট করেছে, আর কোনো কষ্ট দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রাখলেন খাদিজাকে নিজ হাতে। নবী উপরে উঠে আসলেন, জানাজা পড়ে কবর দিয়ে সবাই চলে যাচ্ছে জান্নাতুল মুআল্লা থেকে। শুধুমাত্র একজন মানুষ পাশে বসা, প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ পরে জিবরিল আলাইহিস সালাম এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসা কেন? বললেন যে জানো না আমার খাদিজা ইন্তেকাল। বলে হ্যাঁ, এই কথা তো আল্লাহ নিজে এলান করে সব ফেরেশতাকে জানিয়ে দিয়েছে। আপনি বসে আছেন কেন? বলল যে মুনকার নেকিরের সওয়ালের জবাব। বলল যে ইয়া রাসূলুল্লাহ, যেই নারী তার গোটা জিন্দেগি স্বামীর আনুগত্যে ব্যয় করে, যেই নারী তার গোটা সম্পদ ইসলামের জন্য ব্যয় করতে এত উদারতা দেখায়, যে তার স্বামীকে এত আনুগত্য দেখায়, এই নারীর মুনকার নেকিরের সওয়ালের জবাব আপনার কিংবা তার দেওয়ার দরকার নেই, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। আমার সম্মানিতা মা বোন, একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো আল্লাহ তাআলা সালাম জানিয়েছে হাদিস শরীফের চেয়ে। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, খাদিজা তোমার জন্য সুসংবাদ। বলল কি সে? আমার স্বামী বলল যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি তো জানি না, আমার পক্ষ থেকে আপনি দয়া করে আল্লাহকে সালাম জানাইয়ে দিয়েন, সালামের জবাব দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। এই খাদিজার ইন্তেকাল, নবী বিরহ বেদনায় কাঁদতেছেন। কাফেরেরা বলতেছে, মুহাম্মদ তোমাকে আমরা গালি দেই, তোমাকে আমরা আঘাত করি, তোমাকে আমরা কুৎসা রটনা করি, জাদুকর বলি, তোমাকে আমরা পাগল বলি, তোমাকে কবি বলি, মাতাল বলি। তাতে করে তুমি যদি সত্য নবী হইতে, তাহলে তোমাকে এত খারাপ বলার কারণে আমাদের সন্তান মরার কথা। কারণ আল্লাহ বেজার হইবেন তার নবীকে কষ্ট দিলে, আর আল্লাহ বেজার হইল তো আমার সন্তান মরার কথা, আমাদের বউ মরার কথা, আমাদের চাচা মরার কথা। এখন দেখো আল্লাহ তাআলা নিজেও তোমার উপর খুশি না, তার কারণ তুমি মূর্তি পূজা করো না, এই জন্য আল্লাহ খুশি না। তুমি মূর্তি পূজা শুরু করো, ইয়াজদান, আহারমান, হাবল, লাত, মানত, উজ্জা, এদের পূজা করো, দেখবা আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশে যখন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের দাওয়াত যারা দিচ্ছিলেন, যারা কোরআনের রাজ কায়েম করার জন্য স্বপ্ন দেখেছিলেন, তাদের একের পর এক ফাঁসি হচ্ছে, নির্যাতন হচ্ছে, তখন কোন হুজুরের কানের মুখ থেকে এমন কথা বের হয়েছিল, তো ওদের উপর আল্লাহও খুশি না। না না, নবীর চেয়ে আপনি বড় ইমানদার না, অথচ নবীজি ওহুদের ময়দানে দান শহীদ হয়, লোহার শলাকা মাথার ভিতর ঢোকে, ঠিক কিনা বলেন? আপনি আমির হামজার চেয়ে বড় তাকওয়াবান না, অথচ আমির হামজাকে শহীদ করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বড় পাকা ইমানদার না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 9 বার হত্যার সম্মুখীন হয়েছে, মইরেই গেছিল, কাফেররা এমন মার দিয়েছে। অতএব বোঝা যাচ্ছে দিনের পথে চলতে গেলে কষ্ট আসবে, সেই কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ইমানের বড় রকমের একটি উন্নতির আলামত, ঠিক না? প্রিয় ভাইরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, সন্তানের ইন্তেকাল, চাচার ইন্তেকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী কোনো চিন্তাই করা যাবে না, আমি বুঝতে পেরেছি আপনার মনের অবস্থা কেমন। আপনারা দেখবেন যদি কারো স্বামী মারা যায়, আপনজন মারা যায়, মানুষ একটু আড়াল করে, ওই জায়গা থেকে সরাইয়া নিয়ে যায়। ইংলিশে একটা কথা আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনের আড়াল হয়।
আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার এই পরিবেশ থেকে এক টানে নিয়ে গেলেন তার বাড়িতে, নিয়ে রাখলেন 1 2 3 4 5 বছর নয়, এক টানা 27 বছর। নবীর বয়স মেরাজের মধ্যে 27 বছর আর দুনিয়ায় 63 বছর, মোট নবীর বয়স কত বছর হয়? এই 90 বছর। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন এরকম আপনজন মারা যাবে, কেউ চলে যাবে পৃথিবী থেকে, চোখের সামনে থেকে নেতাকে হত্যা করা হবে, কর্মীকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনার সাহাবীদেরকে কেউ হত্যা করবে, এইগুলো নিয়ে চিন্তা করবেন না। কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ ইসলামের বিজয় দেব এবং আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা কিভাবে জান্নাত দেব, সব দৃশ্য আল্লাহ তাআলা দেখানোর জন্য, সব যদি দেখতে হয়, সব দেখতে হলে উপরে উঠতে হয়। কোথায় উঠতে হয়? স্যাটেলাইটগুলো আমাদের পৃথিবীর চারপাশে ভ্রমণ করছে, মানে প্রদক্ষিণ করছে, তারা পৃথিবীর কোন জায়গায় কি হচ্ছে সেইগুলো আবার তাদের ছবিগুলো পাঠিয়ে দিচ্ছে, তথ্যগুলো দিচ্ছে। এই যে আমরা যখন গাড়ি চালাই তখন আপনারা দেখবেন, বা বিমান যারা চালায় তখন তাদের ডেস্টিনেশন থাকে, গুগল ম্যাপ থাকে, ম্যাপ দেখাই দেয়। আর এই ম্যাপ দেখায় কি শুধু মোবাইলের নিচ থেকে দেখায় নাকি উপর থেকে ভূ উপগ্রহের মাধ্যমে ম্যাপ দেখায়? ভূ উপগ্রহের মাধ্যমে এই ম্যাপ তারা দেখায়। যেমন আমি যাব, মনে করেন এরপরে কুমিল্লাতে যাব, আমি কুমিল্লা লিখে দিলি কোন কোন রাস্তা দিয়ে যাব, একেবারে সুন্দর একটা রাস্তা পড়ে, ঠিক না বলেন? হ্যাঁ, কোন জায়গায় জ্যাম আছে তাও দেখায়, কোন জায়গায় কম জ্যাম তাও দেখায়, কয়টা ব্রিজ পার হব তাও দেখায়। উন্নত দেশগুলোতে আরও বেশি দেখায়। যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়ায় দেখেছি যেই পুলিশ দাঁড়াই আছে ওখানে একটা পুলিশ দেওয়া আছে যে এই ট্রাফিকে পুলিশ দাঁড়ানো আছে সিগনালে, সুতরাং আপনার এখানে দাঁড়াতে হবে। এরপরে পুলিশের আইডেন্টিটি কি, ওনার নাম কি, এটাও পর্যন্ত আসে। কোনো জায়গায় আপনি একটা স্পিড ব্রেকার সেটাও দেখায়, একেবারে ঝকঝকা 4 কালার করে, মানে কালার ছবি দেখায়। বাংলাদেশে এখনো কালার দেখানো যায় না, সাদা কালো দেখায়। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন একেবারে উপরে নিয়ে গেলেন। এটা কি শুধুমাত্র চাঁদের দেশ পর্যন্ত, সূর্য পর্যন্ত, মঙ্গল গ্রহ পর্যন্ত? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল শেষ, এরপর আর জিবরিল যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এখন তো এতক্ষণ বোরাকে ছিলা, এইবার রফরফে চলে আসো, আরো দ্রুত বাহন, নিরাপদ বাহন আল্লাহ স্পেশাল করে পাঠালেন নবীর জন্য। সিদরাতুল মুনতাহায় যখন এই বাহন এসে লাগলো, জিবরিল তাকে বিদায় জানালে, বলল রসুল এরপর সামনে গেলে আমি জিবরিলের নূর আর নূর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, এরপর যাওয়ার অধিকার আমার নাই, এখন আপনি একা চলে যান। আল্লাহর নবী অনেক দূর যাচ্ছেন, দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকরের কণ্ঠ, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আপনার সাথে আছি। কারণ কি? কারণ ভয়ের সময় প্রিয়জনের কণ্ঠ মানুষকে আশ্বস্ত করে। অতএব কেউ যদি বিপদে পড়ে একটা ফোন হইলেও দিবেন, ভাই কেমন আছো, খালুজান নাকি মারা গেছে, চিন্তা করবি না, আমরা তো আছি, কোনো সমস্যা হলে একটু জানাইস, বোনটা বিপদে পড়ে গেছে একটু খবর নেন যে কি অবস্থা, এই শীতে কি কি খাচ্ছ, কম্বল টম্বল আছে ঠিক মতো, এই চিন্তা করেন না যে বোন বলছে ভাইয়া আসো একটু খেজুরের রস দিয়ে পিঠা বানাইয়ে খাওয়াবো, তোর ঘর ভাঙ্গা যাইয়া লাভ নাই। আপনার ঘর ভাঙ্গা, আপনার বোনের ঘর ভাঙ্গা, গেলেন না বেড়াতে কেন, আপনি 2 বান টিন পাঠাই দিলেই তো হয়। অতএব একা ধনী হয়ে লাভ নাই রে ভাই, সবাইকে নিয়ে ধনী হওয়ার মধ্যে শান্তি। আমার কথা বুঝে আসছে? প্রিয় বন্ধুগণ, এবারে আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন। মেরাজে আল্লাহ তাআলা অনেক নেয়ামত দিলেন, তার মধ্যে নামাজ ছিল অন্যতম হাদিয়া। নামাজ ছিল কি? অন্যতম একটা হাদিয়া। এই বছর নামাজ ফরজ হয় নবুয়তের 10ম বছরে, সুবহানাল্লাহ পড়েন। এর আগে নামাজ ছিল কিন্তু এত গতানুগতিক এবং এত পরিপাটি নামাজ ছিল না। ওই সময় আল্লাহ তাআলা যেভাবে বলছেন আল্লাহর নবী সেইভাবে নামাজ আদায় করতেন, নামাজ ফরজ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে নামাজ পড়তে বলবো না, কিন্তু নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ 14টা নীতি আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই নীতি ফলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নিলেন এবং দেখাইয়া দিলেন, প্রশিক্ষিত করে গড়ে তুললেন। কিয়ামত পর্যন্ত কি ঘটবে, হাসরে, মিজানে, পুলসিরতে কি কি ঘটবে, কিয়ামতের ময়দান কেমন হবে, সব আল্লাহ তাআলা আগাম আমার আপনার নবীকে জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা,
আমি আল্লাহ আমার নবীকে মেরাজ করিয়েছিলাম এই জন্য যাতে তিনি সব কিছু আমার নিদর্শনাবলী যেন তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। 14 দফা আমি এবছর একটু শুরু করে যাই, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন তাহলে বাকিগুলো হয়তো পরবর্তীতে আমরা বলতে পারবো, অথবা ইমাম সাহেবান যারা আছেন একটু একটু করে এই 14টা নীতি 14টা দফা যদি মুসল্লিদেরকে জানাইয়ে দেন তাহলে তারা অনেক উপকৃত হবে ইনশা আল্লাহ। আসুন না আমি একটু শুরু করি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آمنت بالله। অর্থ হচ্ছে এক প্রথম দফা হলো, হে বিশ্বের সমস্ত মানব জাতি, নারী হও পুরুষ হও, ছাত্র কিংবা ছাত্রী হও, স্ত্রী হও কিংবা স্বামী, অটো চালাও ভ্যান চালাও, প্রাইভেট কার চালাও কিংবা পরিবহন অথবা বিমান চালাও, তোমরা গ্রামে থাকো শহরে থাকো, ভাড়াটিয়া হও বাড়িওয়ালা হও, শাসক হও শাসিত হও, একটা কথা মনে রাখবা, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, অন্য কারো ইবাদত করবা না। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার? একমাত্র। কারণ আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে তৈরি করেছি। আর এই জন্যই আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোন সূরা? সূরা ফাতিহার মধ্যে আমরা বলি আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। তার কারণ আল্লাহ তাআলাই সবচেয়ে উত্তম সাহায্যকারী, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বললেন একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আর আল্লাহ বললেন একমাত্র আমারই ইবাদত করো। নামাজের মধ্যেও বলি আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার হুকুম মানি, তোমার আইন মানি, তোমার বিধান মানি, তোমারই একমাত্র গোলামিত্ব করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। এইবার আল্লাহ খুশি হয়ে মনে হয় যেন বান্দা বান্দির মাথার মধ্যে হাত দিয়ে আদর করে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বান্দা তুই আমার ইবাদত কর আর আমার জান্নাতের মধ্যে চলে আয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত যার কাছে সাহায্য তার কাছে, ইবাদত যার কাছে সাহায্য তিনি কয়জন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও আমার বান্দারে আমি এক এক এবং একক, আমি হইলাম এমন, আমি হইলাম দানকারী, সব কিছু আমার কাছে মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ অর্থাৎ যার কোনো অভাব নাই তারে বলে সমাদ, যার কোনো অভাব নাই তারে কি বলা হয়? সমাদ বলা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি হইলাম সমাদ, তার কারণ আমার কাছে আমারই ইবাদত করবি আর আমার কাছেই সাহায্য চাবি। খেয়াল করছেন কিনা? আর সাহায্যদাতা হইলেন এমন যার কোনো অভাব নাই, বরং তামাম মাখলুকাত যার কাছে অভাবী হিসাবে
ওয়াইয়াকা নাস্তাইন, তোমার সাহায্য চাই। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ এরকম গান বানাইছে দুঃখজনকভাবে, আমি খুব কষ্ট লাগে যে এরাও মুসলমান, এরাও নাকি দায়ী, এরাও নাকি ইমানদার। হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে হয়? বলে যে আল্লাহর দন রসুলকে দিয়া, আল্লাহ গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসুলের দন খাজা পাইয়া, শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এর মানে আল্লাহর ডে কিচ্ছু নাই, গেছে কার কাছে? রসুলের কাছে। আর রসুল আবার দিয়ে গেছে কার কাছে? খাজারে। এই জন্য বলে আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে, কবুল করো তুমি হেন দাসেরে। আহা, পীরের কাছে চাচ্ছে, কবরের কাছে চাচ্ছে, কারণ চাওয়ার কথা ছিল একমাত্র কার কাছে? কারণ তিনিই দিতে পারেন। শুধু তাই না, আরো কত কথা যে এরা বানাইছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরপর বলতেছে যে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দাও মোর কলবের ভেতর। এই কথাগুলো বলবেন না। কেবলা কাবা মানে কাবারও কেবলা, এই জন্য তারা পীর সাহেবের সামনে কেবলা শব্দ যোগ করে। ওই বাইতুল্লাহ কেবলা না, তাদের কেবলাকে এই পীর সাহেব, পীর সাহেবের কবর, পীর সাহেবের পা, পীর সাহেবের দেহ, এইটা হইল তাদের কবর, মানে কেবলা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তারা পীরকে সেজদাও করে। আস্তাগফিরুল্লাহিল আযীম। শুধু তাই না, গান বানায় খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজভান্ডারে বসে আছো নামে দেলোয়ার। খোদারে তো দেখি না, তোমারে দেখি। পীরকে বলতেছে খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ। কাকে বলতেছে? মুরিদ বলতেছে পীরকে তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। আবার গান গায়, এটা তো কাবা শুধু নয়, বরং কে আছো শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজভান্ডারে যাই। মাইজভান্ডারে গেলে পরে আল্লাহ রসুল দেখতে পাই। মৃত্যুর সময়কে কেন্দ্র করে গান বানিয়েছে। হায়রে মানুষ, এত নিচে কিভাবে নামলে তোমরা? তারা গান বানিয়েছে, মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। কালেমা কালামো ভাই, কালেমা কালামো ভাই, কোনো কিছু দরকার নাই। কালেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালাম মানে কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতও দরকার নাই, কালেমার তালকিন দেওয়ারও দরকার নাই। মুর্শিদ কেবলার গুণ কীর্তন গাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাই। বদনসিব কে বলছে দেখে তো? বদনসিব, বদনসিব। কে ফেরাবে এদেরকে? এজন্যই দরকার মাদ্রাসা, এজন্য ইসলামী আন্দোলনে শামিল হন, একামতে দ্বীনের কর্মী হয়ে যান, কোরআন চর্চা করুন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় একজন মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা ঈমান হারাইয়া কাফের হয়ে ঘরে উঠবে। ঈমান নিয়ে ঘুমাবে, রাতের কোন এক প্রহরে তারা এমন কাজ করে বসবে যার কারণে ঈমান হারা হয়ে সকাল হবে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এই মহা মুসিবত থেকে আপনার উম্মতেরকে বাঁচানোর জন্য কি কোনো কাজ হবে না? আল্লাহর নবী বললেন, একটা আমল করলে তাদেরকে আল্লাহ তাআলা এই দুহাইমা ফিতনা থেকে বাঁচাইয়া দিবেন। তা হলো এই যে তাআল্লাম কিতাব আল্লাহে ওয়াত্তাবি মা ফিহে, বেশি বেশি করে কোরআনের তাফসীর করবে, বেশি বেশি করে কোরআনের আয়োজন করবে, কোরআনের মাহফিল করো, কোরআনের মাদ্রাসা করো, কোরআনের দার্স দাও, কোরআনের স্টাডি ক্লাস করো, কোরআন কেন্দ্রিক চিন্তা করো। যারা কিয়ামতের পূর্বে বেশি বেশি কোরআন চর্চা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই বেঈমানির অবস্থা থেকে ঈমানের উপরে ইস্তেকামাত রাখবেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন একমাত্র আমারই ইবাদত করবা। আমরা কার ইবাদত করব? কোনো পীরের কাছে গিয়ে আর মাথা নত করব? কোনো মাজারের কাছে মাথা নত করব? কোনো ভাস্কর্যের কাছে মাথা নত করব না। আমাদের একমাত্র প্রভু কে? আল্লাহ। আমি অনেক গুনাহ করতে পারি, তা আল্লাহর কাছে মাপ চাবো, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আমি মাফ করব না, এছাড়া যত গুনাহ তুই করস বান্দা, সব গুনাহ আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দেব। জিনা করেছো, মদ খেয়েছো,
দুর্নীতি করেছো, অন্যায় করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মিথ্যা বলেছো, গীবত করেছো, চগলখড়ি করেছো, অনেক অপরাধ তুমি পড়েছো, মদ খাইছো, গাঞ্জা টানছো। আজকে যদি আপনি মাপ চান, আল্লাহ আগের সব গুনাহ মাফ করে দেবে। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মানুষের সাথে বেয়াদবি করেছেন, ছিনতাই করেছেন, আপনি আজকে তওবা করেন যে আল্লাহ এই অন্যায়গুলো আর করবো না, আগের সব গুনাহ মাফ। কিন্তু আল্লাহ বলছেন শিরকের গুনাহ আমি মাফ করব না। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? অতএব আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার লাভ ক্ষতিকারী বানাবো না। একমাত্র আল্লাহই আমার উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন, আর কেউ না। ঠিক না? শুধু তাই না, আল্লাহ আরো সতর্ক করেছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ও দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি শিরক করবে সাথে সাথে আমি আল্লাহ তার জন্য বেহেশতকে হারাম করে দেই, তার একমাত্র স্থান হবে জাহান্নাম। নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহ লা ইন কুতিলতা আও হুররাকতা। ও আমার উম্মত, নারী হও কিংবা পুরুষ হও, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না, করবা না। যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয় কিংবা তোমাকে আগুনে পুড়ে ছাই ভস্ম করে দেয়া হয়, এরপরেও তোমরা আল্লাহর সাথে কোনোদিন শিরক করবা না। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন গঠন করার তৌফিক দেন। দ্বিতীয় দফা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, একমাত্র আমার ইবাদত করবি আর মা বাবার খেদমত করবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার কি জানেন? আল্লাহ তাআলা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এখানে আল্লাহ তাআলা 6টা শব্দ ব্যবহার করেছেন। আর মা বাবার কথা বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন 36টা শব্দ ব্যবহার করেছেন খেদমতের কথা বলতে গিয়ে। এর মানে 6 গুণ কথা মা বাবার জন্য আল্লাহ বেশি বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, যদি তোমাদের মা কিংবা বাবা একজন কিংবা উভয়ে যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে ধমক দিবে না, রাগ করে বাড়ি থেকে ফিরাইয়া দিবে না, করা উচ্চবাচ্য বলবে না। সন্তান তোমার সাথে মা কথা বলতে ভয় পায়, বাবা কথা বলতে ভয় পায়, এই রকম করা মেজাজ কোনোদিন মা বাবাকে দেখাবে না। আল্লাহু আকবার! আল্লাহ কত মহিয়ান! তিনি বললেন, এবার পারিবারিক শান্তির জন্য এবং তোমার পার্সোনাল লাইফ ডেভেলপ হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য তোর ঘরের মধ্যে আমি একটা নেয়ামত দিলাম, তোর মা বাবা। এই মা বাবাকে ধমক দিবি না। মনে রাখবেন, ওই সন্তান কুলাঙ্গার যেই সন্তানের সাথে কথা বলার আগে মা বাবা বিব্রত হয়, অথবা মা বাবা চিন্তা করে আমার ছেলে যদি রাগ করিয়া ফেলায়, এইরকম কনফিউজড হয় মা। মনে রাখবেন, এই ছেলে সবচেয়ে বড় কপাল পোড়া। মাকে তুমি ধমক দাও, মনে রাখবেন, বাবা মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের রাগ বাবা মা কলিজায় নিতে পারে না। এটা এমন একটা বয়স, আপনি যাবেন। আমি তো এখন আমার মায়ের কোলের মধ্যে মাথা রেখে শুই, মা শুয়ে আছে খাটে, আস্তে করে গিয়ে মায়ের পায়ের মধ্যে একটা চুমা খান, কারণ ওই পাওটার নিচে আপনার জান্নাত। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, নবীজি বলেছেন। তাই যেই মায়ের পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত, ওই সন্তানের জন্য মায়ের হাতের নিচে কি? কথা বোঝেন নাই? হাতের নিচে জান্নাতের চেয়ে মূল্যবান জিনিস না? ওই সন্তান মায়ের ঠোঁটের মধ্যে সন্তানের জন্য কি নিয়ামত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না, রাগ করবে না। আমাদের দেশে এখন কিশোর গ্যাং বের হইছে, গাঞ্জা খাইয়া মার সাথে বকাঝকা করে। সেই দিন দেখলাম একটা ছেলে তার বাবাকে সরাসরি কোপ দিয়ে কাইটে ফেলাইছে। এটা গাজীপুরের ঘটনা। ময়মনসিংহে দেখলাম মায়ের কাছে গাজার টাকা চেয়েছে, মা অনেক দিন দেশে টাকা নিয়ে কি করে ছেলে জানে না। মায় সরল সোজা এক নারী, ছোট্টবেলায় বাপ হারিয়েছে এই ছেলেটা, বিধবা নারী, একটা সন্তান নিয়ে তার জীবন কাটে। টাকা না দেওয়ার অপরাধে মা যখন আসরের নামাজ পড়তেছিলেন, সেজদার মধ্যে যখন পড়ে গেল, এমন সময় ছেলেটা এসে আমার ঘাড়ের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, ধারালো দা দিয়ে বটি দিয়ে, সাথে সাথে মার দেহটা আলাদা হয়ে গেছে, মাথাটা সেজদায় পড়ে আছে। ময়মনসিংহের ঘটনা।
গাজীপুরে কয়েকদিন আগে এক ঘটনা ঘটেছে। বাবা যখন দেখলো যে, অর্থাৎ যখন দেখলো স্ত্রীকে সমানে গালিগালাজ করে, মারধর করে এই ছেলেটায়, মায়ের উপর যত রাগ, কারণ সে গাঁজাখোর, সে এডিক্টেড হয়ে গেছে। শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে কুঠার নিয়ে, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া, দেখেন এটা সংবাদ প্রচারিত হয়েছে, কুঠার নিয়ে মানে কুড়াল নিয়ে ছেলে যখন ঘরের ভিতর ঢুকছে, পিছন দিক থেকে মাথার মধ্যে কোপ মারছে প্রথম। বাবাই নিজ সন্তানকে কোপাইয়া শেষ করে থানায় গিয়া বলছে যে আমি আমার ছেলেকে হত্যা করেছি, লাশটা নিয়ে আসে। আজ আমার জাতি কোথায় যাচ্ছে? স্ট্যানলি হল একজন খ্রিস্টান দার্শনিক, তিনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আর্টস, reading, writing and arithmetic, and you leave the 4th religion, you will get the 5th rascality. তুমি তোমার সন্তানকে যদি 3টা আর শেখাও, 1 নম্বরে পড়া, 2য় লেখা এবং গণিত বিদ্যা, কিন্তু তুমি যদি তাকে ধর্মীয় শিক্ষা না দাও, তাহলে তুমি 5ম একটা আর পাবা, তার নাম রাস্কালিটি, মানে শয়তানি, উগ্রতা, এবং এই সন্তান তোমাকেই হত্যা করে ফেলবে। এই হক আদায় করার জন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এই মাহফিলগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আপনার সন্তানকে ডিসি বানান, কেউ মানা করবে না, ওসি বানান, কেউ মানা করবে না, এসপি বানান, রাজনীতিবিদ বানান, সাংবাদিক বানান, বিদেশে ডক্টরেট করতে পাঠান, কোনো অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু প্রথমে কমপক্ষে এই মক্তবে নুরানিটা শেষ করে তারপর আপনি যা ইচ্ছা তাই বানান। কমপক্ষে আপনাকে সে গোসল করে, কোনোদিন সে অ্যাথিস্ট হবে না, নাস্তিক হবে না, ডাকাত হবে না, ছিনতাইকারী হবে না। আপনি কবরে শান্তি পাবেন। এটা ওয়ালাদিন সালেহীন হবে, আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে শান্তিতে কাটাবেন অনন্তকাল। আল্লাহ যেন মাদ্রাসায় প্রথম আমাদের সন্তানদেরকে পাঠানোর তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ, মা বাবাকে ধমক দেব না, মা বাবাকে তাড়িয়ে দেব না, রাগ করব না। আমাদের দেশে অনেক সন্তান আছে, সব রাগ মা বাবার সাথে আছে না নাই? না, সব রাগ অন্যের সাথে করতে করতে যখন মা সামনে পড়বে, মাথাটা নিচু করে ফেলবেন, মায়ের কোলের মধ্যে মাথা রাখবেন, মায়ের পাশে বসবেন, মায়ের মাথার মধ্যে হাত দিবেন, দূরে যতই থাকেন মাকে ফোন দিবেন, আসতে না পারলে মায়ের কাছে বলবেন, বিপদ হলে আল্লাহকে বলার আগে মার কাছে বলবেন, মাগো আমার সামনে এত বড় বিপদ, আমার এই সমস্যা হচ্ছে। নবীজি বলেছেন, মা যদি দোয়া করে, বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই পৃথিবীতে সব কিছু মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। মা কার কার আছে দেখি তো? মা আছে কার কার? আলহামদুলিল্লাহ, হাত নিচু করেন। মা নাই কার কার? হাত নিচু করেন। আল্লাহ মাকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ দোয়া শেখাচ্ছেন। বাবা নাই কার কার দেখি তো? বাপহীন, হাত নিচু করেন। আল্লাহ বাবাদেরকে তুমি মাফ করো। আল্লাহু আকবার। কত কষ্ট করেছেন আমাদের বাবারা। আমি খুব শেষ করি, 2-4 মিনিট, 5-10 মিনিটে, 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তাহলে রাগ দিয়ে কথা বলবো না, কেমন কথা বলবো? আল্লাহ বলছেন, অকুল্লাহুমা কওলান কারীমা। সম্মান দিয়ে কথা বলবা, ইজ্জত দিয়ে কথা বলবা, স্ত্রীর সামনে বাবা মাকে কষ্ট দিয়ে ছোট করবে না, এমনভাবে কথা বলবে না যে বাবা মা অপমানিত বোধ করে, এভাবে তুমি কথা বলবে না। তার কারণ হচ্ছে, আবার আমি আজকে বলি, এখানে অনেক শাশুড়িরা আছেন, একটা মা তার সন্তান লালন করে মেয়েটা বড় করে আপনার ঘরে দিয়েছে, আসার সাথে সাথে আপনি তাকে ছোট কইরেন না, ঝগড়া পাতাইয়েন না। এই জন্য আমি স্বামীদেরকে বলবো, আপনারা স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেন, কারণ সে আপনার সহধর্মিণী, সে আপনার সতীত্বর আমানতদার হয়ে গেল, সে আপনার সন্তানের মা হয়েছে। অতএব আপনার মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে এমন ধমকাইয়েন না যে একেবারে মা আকাশে উঠে গেল। আবার মায়ের সামনে, মানে স্ত্রীর সামনে মাকে ধমক দিয়েন না, সন্তান তোমার জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এই কাজগুলো করবেন না, ব্যালেন্স করতে হবে। প্রয়োজনে স্ত্রীকে বুঝাইয়া, তুমি যে কাজ করছো মা কিন্তু খুশি হয়েছে, আমার কাছে নালিশ করছে, এখন চলো মার সামনে বসে আমি কিন্তু তোমাকে ধমক দেব। আসলে তোমাকে ধমক দেব না, তুমি আমার প্রাণ, তুমি আমার
আমাকে বাবা হওয়ার যোগ্যতা দিয়েছো, তুমি আমার সন্তানকে লালন করেছো, আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো। মায়া যদি একটু তোমাকে রাখ দিলে মায় যদি খুশি হয়, তাতে করে মায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদে, সাখাতের রব্বি ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহ তাআলা নবী বলেছেন যে মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি, মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার। তাহলে মাকে খুশি করার জন্য বউকে একটু কন্ট্রোল করে সামনে নেওয়া যায় না? হ্যাঁ, তুমি এই কথা কেমনে বললা, আর কোনোদিন যেন না শুনি। মায় কয় বাবা রে বাবা, আমার ছেলে আমাকে অনেক বড় করেছে, ঠিক আছে না? সংসারটা তো আপনার, মা হলো মেহমান, সুবহানাল্লাহ বলেন। আর আমি মাদেরকে বলবো, পুত্রবধূকে সম্মান দিয়ে চলবেন, ওকে আদর করবেন, মায়া করবেন, স্নেহ করবেন আপনার মেয়ের মতো। আর ভাবিদেরকে বলবো আপনার শাশুড়িকে আপনি মায়ের মতো, যদি মা যদি ধমক দেয় যেমন হজম করেন, আপনিও সেই রকম হজম করেন, আল্লাহ আপনার উপর খুশি হবেন। কারণ অবিল ওয়ালিদাইনি ইহসানা, কোনো প্রতিবাদ ছাড়া আপনি যদি প্রতিরোধ কিংবা মন্তব্য ছাড়া যদি তার কোনো দোষকে হজম করতে পারেন, এটার নামই হলো ইহসান। সুবহানাল্লাহ। কারণ মা বাবারা তো ব্যাকডেট হয়, কারণ এখন হলো জেনজি যুগ, মা বাবাদের বয়স 70, 80, 50, 60 হয়ে গেছে। তারা তো আমার মতো আপনার মতো বুঝবে না, বুঝবে তারা অ্যান্ড্রয়েড সেট চালাইতে পারে না, তারা অ্যাপস নামাইতে পারে না, ফেসবুক কিভাবে ডাউনলোড করে তা জানে না, রিস্ট্রিকশন আসলে কিভাবে টাকা নেবে মোবাইল থেকে মোবাইলে তাও জানে না। তারা তো এমনি একটু ওল্ড মডেল। তাই ওল্ড মডেলের মাটা আমার ঘরের মধ্যে আছে, এইটাই আমার শান্তি। আমার মা আছে, আমার সব আছে, আমার বাবা আছে, আমার সব আছে, এইটা চিন্তা করবেন, আল্লাহ বরকত দান করে দিবেন। মা বাবাকে যেই সন্তান সম্মান করে সেই সন্তান কোনোদিন গরিব হয় না। লেখো যুবক, তুমি লেখো, তোমার মা বাবা আছে, তুমি মা বাবাকে খুশি করেছ, তুমি কোনোদিন গরিব হবে না, তুমি কোনোদিন অপমানিত হবে না, তোমার সম্মান আল্লাহ বাড়াই দিবেন। পরকালেও তুমি জাহান্নামী হবে না, কারণ নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই হাদিস আমি যতবার পড়েছি ততবার কেঁদেছি। আল্লাহ নবী বলেছেন যে এই মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার দোজক। আল্লাহু আকবার। আল্লাহ নবী একবার বললেন, যদি কোনো সন্তান নেক নিয়তে শ্রদ্ধা ভরে মায়া করে যদি মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, এই তো আমার মা, এই তো আমার বাবা, এই কথা বলে সে যদি একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। পারবেন না? দোয়া করতে পারবেন না? আজকে মায়ের চেহারার দিকে তাকাবেন, বাবার চেয়ে নেক নজরে একত্রে খাইতে বসবেন, মাঝে মাঝে মায়ের প্লেটে খাবার তুলে দিবেন, এক গ্লাস দুধ গরম করে মায়ের কাছে বিছনায় নিয়ে যাবেন। মনে রাখবেন, এটাই হলো আপনারা, মা খাট থেকে নামতেছে, জুতা জোড়া মায়ের কাছে দিয়ে দেন। মা গোসল করতে যাবে, তার আগে জামা কাপড়গুলো বাথরুমের মধ্যে আপনি দিয়ে আসেন। যদি ঘরে কেউ কাপড় ধোয়ার না থাকে, মা কাপড় রেখে আসেন, আমি ধুয়ে দেব। সুবহানাল্লাহ। পারা যাবে তো? পুত্রবধূদেরকে বলে মাঝে মাঝে শাশুড়ির মাথায় শ্যাম্পু করে দিবেন, চুলগুলো শুকাইয়ে দিবেন, বেনি করে দিবেন, চিরুনি করে দিবেন, তেল দিয়ে দিবেন। আবার যখন বেনি করবেন, চুল চিরুনি করবেন, তখন বলবেন একটু হালকা হবেন। পারিবারিকভাবে জিজ্ঞেস করেন, আম্মা আব্বাই তো মরে গেছে, কিন্তু আপনাদের যে বিয়া হয়েছিল একই অ্যারেঞ্জ বিয়া না লাভ ম্যারেজ, কোন ম্যারেজ কন্দি? দেখবেন কি মজা। শাশুড়ি একটা বান্ধবী, মুরব্বী বান্ধবী, একটু পিছনের দিকে তাকাই কইবে, বৌমা তুমি কি বলতেছো? মাইয়া কি কয় শোনো, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? বাবা রে বাবা, তোমার শ্বশুর তাকে দেখেই নাই আমি, সেও আমাকে দেখে নাই, ওই তার বাবা আর আমার বাবা মিলে বলছে মাইয়া বিয়ে দেওয়া লাগবে, এরপর আমারে দিয়ে দিয়েছে। কিন্তু তোমার শ্বশুর কালো ছিল, এত মায়া করতো লোকটার জন্য, মায়া এখনো বুকটা ফাটে। দেখবেন আস্তে আস্তে করে শাশুড়ি কান্দে, আপনার পাইবে হাসি। দেখো সেই প্রেম এখনো কত বিরহের সূত্রপাত করতেছে চোখের সামনে, ঠিক কিনা? প্রিয় ভাইরা বোনেরা, এই কাজগুলো করবেন। বাহিরে যান, শাশুড়ির জন্য ছোট্ট একটা খাবার নিয়ে যান, এইটুকুতেই সে খুশি। ও যদি দোয়া করে এই শাশুড়ি, আপনার ঘরে আল্লাহ নেককার সন্তান দেবেন, অনেক বড় হয়ে যাবে আপনার সন্তান, আপনার পারিবারিক জীবন শান্তিতে ভরপুর, ঠিক না? আল্লাহ তাআলা বললেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও সন্তান, তুমি তোমার মায়ের বাবার উপরে ডানা, রহমতের ডানা বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ডানা থাকে মানুষের না পাখির? কিন্তু আল্লাহ এখানে জানাহুন বললেন কেন? তিনটা ব্যাখ্যা আছে তাফসিরে কাবীরের মধ্যে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শোনো, একটা ব্যাখ্যা হলো এই যে পাখি যেমন তার ডিম এবং
বাচ্চাকে আলগে রাখে কিসের দ্বারা? ডানার দ্বারা। ইয়েস, কবুতর পালছেন না আপনারা? গুগু কবুতর যত পাখি ওই বুকের মধ্যে নিয়ে ডানা দিয়ে কি করে রাখে? আলগে রাখে। ঠিক তেমনই তোমার মা, তোমার বাবা, তোমার বুকের মধ্যে ধন, দুই পাশে দুইটা ডানা। কেউ যেন তোমার মাকে কষ্ট না দিতে পারে, তোমার বাবাকে কষ্ট না দেয়, সেই জন্য তুমি ডানা দিয়ে আলগে রাখবা। সুবহানাল্লাহ। মেঘ, বৃষ্টি, ঝড়, ঠান্ডা সব কিছু থেকে যেমন ডিম আর বাচ্চাকে ডানা দিয়ে হেফাজত করে মা পাখিটা, বাবা পাখি, সেইভাবে তুমি এখন তোমার বাবা মাকে এইভাবে হেফাজত করবা। ভাই, মা আছে, ভাই 3 জন, এক মাস করে খাওয়াইবে। এই ভাগ বাটোয়ারার সময় বাবা মারা যাওয়ার পর মায়েরে লইয়া কি করবো, তা হ্যাঁ তো কইলেন না। এরকম কিছু সন্তান আছে? তা তো বললেন না মায়ের। না, সন্তান তুমি চিৎকার করে বলো, আমার মাকে ভাগ করার দরকার নাই, আমার 2 ভাইকে দেব না, আমার মাকে আমি দেব, আমার মাকে আমি রাখবো, আমার মাকে আমি বাকি জীবন যতদিন আছে আমার মাকে নিয়ে আমি বাঁচতে চাই। কারাকারি করো, ঠেলাঠেলি করো না। তুই খাওয়া, আমি পারবো না, এই 6 মাস তুই দে, এই আগামী মাসটাও তুই খাওয়াইস, পরের মাস থেকে আমি চিন্তা করবো না। আর জানে মা 2 মাস পরে এমনি মরিয়া যাবে, এই জন্য সব ছোট ভাইয়ের মাথায় উঠাই দিয়েছে। এরকম হয় না অনেক সময়? বা বড় ভাইয়ের মাথায় উঠাই দেয় না। কারাকারি করবেন, আমার মা আমার কাছে থাকুক, ওই ভাই বলবে না আমার ঘরে। ঠেলাঠেলি হবে না, কারাকারি হবে। কারাকারি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে এমন যত্ন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাকে এমন সমৃদ্ধির ডানা দেবেন, এই বান্দা যা হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই হওয়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। ডাক্তার হতে চান? ইঞ্জিনিয়ার হতে চাও? এই ছাত্ররা, তোমরা কি হতে চাও? পিএইচডি হোল্ডার হতে চাও? রাজনীতিবিদ হতে চাও? তুমি যা হতে চাও, ওই মায়ের দোয়ায়, বাবার দোয়ায় আল্লাহ তোমাকে তাই করে দিবেন। আর তৃতীয় ব্যাখ্যা হলো, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টি প্রাপ্ত সন্তানকে 2টা নূরের ডানা দান করবেন। যেই জান্নাতে ইচ্ছা সন্তান সেই জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। জানাহা যুল্লি মিনার রহমা, রহমতের ডানা, দয়ার ডানা বিছাই দাও। আর তাদের জন্য দোয়া করো, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এই দোয়াটা করতে রাজি আছি সবাই? বলেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি এখন তো নতুন এক মসজিদে ঢুকেছি। আগে যে মসজিদটায় আমি খুতবা দিতাম, সেখানে 3 ভাই, এখন নারায়ণগঞ্জে তারা শিল্পপতি। একেবারে বাস্তব ঘটনা বলি। ছোট ভাই যেটা, হঠাৎ করে তার ক্যান্সার হয়ে গেছে, কিন্তু বাবা মারা গেছে যখন ওই ছোট ছেলের বয়স 1.5 মাস। কথা বুঝছেন আপনারা? 1.5 মাস বয়স। আর বাকি 2টা একটু একটু বড় হয়েছে, কারো বয়স 3 বছর, আর একজনের বয়স 6 বছর 7 বছর এইরকম। কিন্তু এখন তারা সবাই প্রতিষ্ঠিত। হঠাৎ করে ডাক্তার বলল তার ক্যান্সার। তারা আবার ওই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ ছাড়া দেখায় না, বাংলাদেশে ডাক্তার দেখান না। খুব ধনী মানুষ, নিজেদের হেলিকপ্টার ট্যাপ্টারও আছে। একটা পর্যায়ে যখন ক্যান্সার ধরা পড়ল, চিকিৎসা নিচ্ছে কিন্তু উপকার হচ্ছে না, ব্লাড ক্যান্সার না যেন কি হয়েছিল। তো একটা পর্যায়ে আমাদের মসজিদ থেকেও সে বিদায় নিয়েছে। তো এইটা ছিল, অর্থাৎ শেষ স্টেজে চলে গেছে তার ক্যান্সার, এরপরে ধরা পড়ছে। এক পর্যায়ে ডাক্তার বলছে সে বাঁচবে আর মাত্র 3 মাস। কয় মাস? 3 মাস। তো তার স্ত্রী, এরপর তার 2 সন্তান আছে, মা বাড়িতে। তো 2 ভাইকে কল দিয়ে বলল যে, ভাইয়া দয়া করে আম্মুকে একটু সিঙ্গাপুর পাঠিয়ে দেন। বলে, কেন, তুই আসবি না? বলছো না, আমি চাচ্ছি এখানে মা থাকুক, আমার মা কাছে থাকলে আমার খুব ভাল লাগে। তো ভাইয়েরা নিয়ে গেল মাকে রেখে ওনারা বিদায় হয়ে চলে আসলেন। তো আস্তে আস্তে শরীরের অবস্থা খুব খারাপ। একটা পর্যায়ে ওখানে বসে মা এবং সন্তান 2 জনে ভিসা করছে উমরায় আসবে। মা বৃদ্ধা হয়ে গেলেও কিছুটা শারীরিকভাবে একটু সক্ষম, কিন্তু বয়স হয়ে গেছে। এক পর্যায়ে
সবাইকে বিমানবন্দর, মা জানে আমরাও যাব কোথায়, গ্রাম মানে বাংলাদেশে, কিন্তু ভিন্ন বিমানে উঠতেছে। কি ব্যাপার, তুমি এটা করছো কেন? ছেলেটার নাম শফিকুল ইসলাম, মির্জা শফিক। বলল যে মা, আমার মন চায় আপনাকে নিয়ে একটু ওমরা করতে যাব। বলল তাই তো, আরো ভালো হলো, চলো। বিমানবন্দরে বসে এহরাম করলো, চলে গেলেন সৌদি আরবিয়ায়। যাওয়ার পরে একটু হোটেলে বিশ্রাম করে মা এবং সন্তান নেমে পড়েছে। কারণ যাওয়ার পরে মা জিজ্ঞেস করে, তুমি ঔষধ খাও না বাবা? মা, আল্লাহ আমার এমন একটা রোগ দিয়েছেন, ঔষধ খেলেও মারা যাব, ঔষধ না খাইলেও মারা যাব, ডাক্তার বলেছে। এ কথা শুনলে মার কলিজায় পানি থাকে। ছোট ছেলে বলে, তুমি কি বলছো, তুমি মরবে না তো? আল্লাহ তাআলা তোমাকে নিবে না, আমার বুক থেকে আমার জাদুমণিরে আমি আল্লাহকে দেব না, আমি তোমাকে আলগে রাখবো, বাবা তুমি চিন্তা করো না। ছেলের চোখের পানি মুছে দিচ্ছে মা, কিন্তু মাও কাঁদতেছে। বাইতুল্লাহ তোয়াফ করলো 7 বার। সন্তান মায়ের হুইল চেয়ার ঘুরাইয়া তোয়াফ করায়। 7ম বারে গিয়ে আপনারা জানেন জমজমের পানি আনতে হয়, পানি খাইতে হয়। এরপরে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াব নামাজ পড়ে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়। তো ওই ফাঁকে পানি নিয়ে আসছে, 2 গ্লাস পানি, অন টাইম গ্লাস সৌদি আরবে তো আসি ওখানে দেওয়া। 2 গ্লাস পানি এনে মার হাতে 1 গ্লাস দিয়ে নিজের হাতে 1 গ্লাস রেখে খুব কাঁদতেছে মির্জা শরীফ। এভাবে হুইল চেয়ার লক করে মায়ের হাঁটুর বরাবর দিয়ে সামনে বসে, হাঁটু গেড়ে বসা যায় না, খেয়াল করছেন? এই চেয়ার এখানে বসা যায় না, এভাবে হাঁটু গেড়ে একেবারে মুলতাজেমের সামনে। তখন তোয়াফের হয়তো লোকজন কম ছিল, ওনার বর্ণনা অনুযায়ী সামনে বসেছে। মায়ের হাতে পানিটা তুলে দিয়ে বলল, মা, এ পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার এখন আপনি। এ পৃথিবীর সবচেয়ে দামি হাসপাতাল আল্লাহর এই ঘরের মাতাফ, তাওয়াফের এই জায়গা। আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঔষধের নাম জমজমের পানি। ও মা, শ্রেষ্ঠ হাসপাতাল, শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ ঔষধ আপনার হাতে দিলাম। ডাক্তার বলেছে আমি আর 1.5 থেকে 2 মাস বাঁচবো, এরপর আমি মরে যাব। মাগো, আপনারে বড় মায়া লাগে, আপনারে সাইরা একা একা কেমনে কবরে থাকবো। মা, আমার এতিম বাচ্চা 2টা দেখে রাখেন। মা বলল, আমাকে একটু ধাক্কা দিয়ে আল্লাহর ঘরের দুয়ারটার দরজাটার কাছে নিয়ে যা। সন্তান দাঁড়াইছে, হুইল চেয়ারের লক খুইলে আল্লাহর ঘরের দরজা বরাবর নিচে মোলতাজেম, এই পাশে হাজরে আসদ, এই পাশে দরজা, মাঝখানে মোলতাজেম নামক জায়গা। নবী বলেছেন এই বরাবর আল্লাহর আরশ। আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক, 3টা বাচ্চা ইয়াতিম অবস্থায় তুমি আমার হাতে আমানত রেখেছিলা, কোলে পিঠে করে বড় করেছি। আমার বাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে, প্রচন্ড মায়া করে। আমার সন্তানগুলোর উপরে আমি খুব খুশি। ও আমার আল্লাহ, এখন শুনতেছি তুমি নাকি আমার ছোট ছেলেটা নিয়ে যাবা। আল্লাহ, আমি এক বিধবা নারী, আমি কষ্টে পড়া এক নারী, তোমার কাছে আমার সন্তানের জানটা আমি ভিক্ষা চাই। আমার সন্তানকে আমার বুক থেকে নিও না, আমাকে আগে মরণ দাও। আমার সন্তান যেন আমাকে দাফন কাফন করতে পারে, এর আগে আমার একটা বাচ্চাও তুমি নিও না। মা দোয়া করতেছিলেন, সূরা ইয়াসিন পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, আর রহমান সূরা পড়লেন। যা জানে সেই আগের দিনের নারী সব দোয়া দরুদ পইরা জমজমের পানির মধ্যে ফুঁক দিয়েছে। এরপরে এতক্ষণ পর্যন্ত দোয়া পড়ল, মায়ের চোখের পানি ওই জমজমের পানির মধ্যে পড়েছে। মা চোখের আড়াল করে করে চোখের পানিগুলোও দিয়েছে ওই জমজমের পানির মধ্যে। এবার ফিরে সন্তানকে হাত দিয়ে ইশারা করে, বাবা এইদিকে আয়। সন্তান যখন কাছে গেল বলল, জমজমের পানি দাঁড়াইয়া পান করতে হয়, তুমি আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে পানিটা পান করো। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিয়া ওয়া ইলমান নাফিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন
আল্লাহ তাআলা এই নবী এই দোয়া পড়তেন, এর মধ্যে আছে আল্লাহ তাআলা তুমি আমাকে জ্ঞান দাও, পবিত্র রিজিক বাড়াইয়া দাও, আর তুমি আমার সব রোগ মাফ করে দাও, তুমি পানি পান করো আমি একটু দেখি। সন্তান 3 বারে পানিটা পান করলো, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যেন আর না শুনি আমার সন্তান মারা যাবে, আমার সন্তানগুলো শুনুক আমি আগে মরে গেছি। চলে আসলেন, ঢাকাতে চলে আসলেন সৌদি আরবিয়া থেকে। ডাক্তার বলেছে ঢাকাতে অমুক ডাক্তারকে দেখাবেন, এই এই ঔষধগুলো খাবেন, প্রতি সপ্তাহে একবার করে আপনি আমাদের সাথে কাউন্সিল করবেন। কাউন্সিল বন্ধ করে দিয়েছে। মায়ের পাশেই খাট নিয়ে গেল। বাড়িতে নিজেদের বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 3 ভাই এক বিল্ডিং এর মধ্যে, খুব লাক্সারিয়াস বিল্ডিং। স্ত্রীকে ডাক দিয়ে বলে আমার খাটটা আমার মায়ের কাছে নিয়ে যাও। তার আগে সন্তানকেও বলেছে এখন থেকে তুমি আমার সাথে থাকবা, আমি তোমাকে দেখে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করব, দোয়া করব। মা তাহাজ্জুদ নামাজে উঠে সন্তানের দিকে তাকায়, আবার আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জাদুমণিটা আমার জন্য তুমি একটু দিয়ে যাও। এমনি করে করে দোয়া করে 6 মাস হয়ে গেছে, ডাক্তারের সাথে কাউন্সিলিং নেই। 6 মাস পরে ডাক্তারকে কল দিছে, আপনি কি এখনো বেঁচে আছেন? আর ইউ অ্যালিভ নাও, আপনি কি এখনো বেঁচে আছেন? কয় হ্যাঁ, আল্লাহ বাঁচাই রাখছে। 1 বছর হয়ে গেছে। 1 বছর পর ডাক দিয়ে কয় ডাক্তার আমি আগের চেয়ে 1000 গুণ সুস্থ, আমার শরীরে কোনো রোগ মনে হয় না, আমি এখন কি করব? কয় তাহলে সময় পেলে আপনি একটু চলে আসবেন। এবার তিনি চলে গেলেন। গত 8 মাস আগে গেলেন সিঙ্গাপুরে। যাওয়ার পরে বলতেছে আপনি 1.5 বছর পর আসছেন, একটা চেক আপ করি। বলে করেন। চেক আপ করে দেখতেছে যার শুধুমাত্র ক্যান্সার ভালো হয় নাই, বরং ক্যান্সারের রোগী ক্যান্সার হওয়ার পরেও কিন্তু শরীরে আলামত থেকে যায়। ডাক্তার দাঁড়িয়ে গেছে, চিৎকার করে বলতেছে হাউ ইজ ইট পসিবল, ও মাই গড, এটা কিভাবে সম্ভব? আপনার শরীরে যে কোনোদিন ক্যান্সার ছিল তার ন্যূনতম প্রমাণ আপনার বডিতে নাই। মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া কবুল হয়, বদদোয়াও কবুল হয় রে পাগল। মা রাগ করছে, চুপ। তোমার স্ত্রীর সামনে, সন্তানের সামনে মা একটা থাপ্পড় মারছে, চুপ করো, কিচ্ছু বলবে না। মায় মারছে না, কিচ্ছু করার নাই। মায়ের দোয়া, মায়ের বদদোয়া। এজন্য আমার ভাবিদেরকে বলবো, আমার ভাইটাকে আপনার শাশুড়ির বিরুদ্ধে লড়াই করতে পাঠাইয়েন না, তাতে আপনিও পরাজিত হবেন, আপনার সন্তানও পরাজিত, আপনার স্বামীও পরাজিত হবে। বরং কোনো স্বামী যদি তার মায়ের খেদমত করতে না চায়, ভালো স্ত্রী হলে আপনি বলবেন তোমার মাকে তুমি আগে সেবা করো, আগে আম্মাকে দাও, তারপরে আমরা খাবো। আগে মাকে দাও, তারপরে আমরা খাবো। মনে রাখবেন দুনিয়ায় বিপদ কাটানো, শান্তিতে থাকা, পরকালে জান্নাতের জন্য আল্লাহর ইবাদতের পাশাপাশি মায়ের খেদমতের বিকল্প নাই, বাবার খেদমতের বিকল্প নাই। আপনার সাথে না মিললেও মা বাবা বলেছেন না, কোনো কথা নাই, একেবারে চুপ করে মেনে নেন। এই যে মেনে নিলেন, মা কিন্তু পরে ঠিকই অনুতপ্ত হয়, তখন গোপনে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে। আমি একটা থাপ্পড় মারলাম, আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, আমি মাওলানা জামাল উদ্দিন, কি হয়েছে তাতে? আমার মা আমাকে ধমক দিলে, আমাকে থাপড়ালে আমি কিছুই বলবো না আমার মাকে, বরং মনে করবো এটাই আমার জন্য নেয়ামত, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, ঠিক না? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমি আল্লাহ জানি তোমাদের অন্তরে কি আছে। যারা ধনী মানুষ তারা না হয় 5000 টাকার শাল দেয়, কিন্তু বান্দা তুই অটো চালাও, আমি জানি তুই হয়তোবা ফুটপাত থেকে 150 টাকার একটা চাদর এনে মাকে দিয়েছো, মা তুমি শীতে কষ্ট করে এইটা পরবা। আল্লাহ তাআলা বলেন একদিন তোরে আমি আল্লাহ অনেক বড় করব, তুই যে মনের মধ্যে তোর যে আবেগ আছে ওটা আমি জানি। সুবহানাল্লাহ। অতএব এখানে যারা ছোট আছি, বড় আছি, যাদের ঘরে মা আছে, বাবা আছে, তার ঘরে বিশাল নেয়ামত, আমরা এই নেয়ামতের যত্ন করব, আমরা তাদেরকে কষ্ট দেব না বলি আমিন। দাঁড়ানো ভাইয়েরা মেহেরবানি করে বসে পড়ুন। আমরা এখনই আখিরি মোনাজাতে চলে যাচ্ছি। 14 দফার 2 দফা শুরু করলাম, বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ কোনোদিন কবুল করলে আমরা বলবো। একবার আলহামদু সূরা পড়েন, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করে। মোনাজাতে সবাই শামিল হন। মোনাজাতে
মুনাজাতে সবাই শামিল হবে। যারা মা বোন আছেন পর্দার অন্তরালে বাড়িতে সবাই বসে আল্লাহ তাআলার কোরআনের মাহফিলের মুনাজাতে শামিল হওয়ার জন্য সবাই চেষ্টা করুন এবং নিজের গুনার কথা স্মরণ করুন। জীবনে আর নামাজ তরক করব না বলি ইনশাআল্লাহ। কষ্ট যত হিক এক ওয়াক্ত নামাজও তরক করব না। দোয়া দরুদ যা জানেন শুরু করেন, এরপর আলেমদের কাছ থেকে একটু একটু জেনে বাকিটা করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মুনাজাতের আগ মুহূর্তে আমরা একটা ভালো কাজ করে নেই। এই ভাইয়ের নাম ছিল ভূপেন চাকমা, এনআইডি নাম্বারও দেওয়া আছে। বর্তমানে তিনি আমাদের এই ভাই তার নাম পছন্দ করেছেন মোহাম্মদ ইব্রাহিম, না? নামটা কোথায় রে? মোহাম্মদ ইব্রাহিম রাখিলাম। জি আলহামদুলিল্লাহ। বর্তমান আমার এই ভাই তার নাম পছন্দ করেছেন মোহাম্মদ ইব্রাহিম। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, আসুন আমরা এই ভাইকে কালেমা পড়িয়ে মুসলমান হওয়ানোর মাধ্যমে আজকের মাহফিল শেষ করি। কেমন হয়? অনেক ভালো হবে। কই দেখি তো ইব্রাহিম কোথায়? আসেন। ইব্রাহিম ভাই কোথায়? ইব্রাহিমকে যেই ছেলেটা নিয়ে আসছে, একটু চেয়ারটা একটু শান্ত দেখি। হ্যাঁ ইব্রাহিম আসো। হ্যাঁ, আমি যা বলবো তুমি সেভাবে বলবে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এ ব্যাপারে আমি বেশি অভিজ্ঞ আপনাদের চেয়ে, কারণ আপনারা তো এই কাজটা করেন না। আল্লাহ আমাকে দিয়ে এই খেদমতটুকু নিচ্ছেন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে ওমর ফারুক। এ আজ থেকে 7 বছর আগে ইসলাম গ্রহণ করেছে। তার 2টা মেয়ে, একটা ছেলে, 3 জন কোরআনে হাফেজ। খারাপ লাগলো কাজটা? আপনাদের কিন্তু বোঝাতে পারবো না, এটা একটা ভিন্ন মজা আছে। এখন ইব্রাহিম কাঁপতেছে। কারণ হচ্ছে সে তো বাবা মার ধর্ম ছেড়ে চলে আসছে, তার বাপ মার কাছে সে যেতে পারবে না কোনোদিন। আমি আপনাদেরকে বলি, এ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, এদের জন্য শুয়োর খাওয়া তাদের ধর্মে নিষেধ নাই। তারা শুয়োর পালে, শুয়োর খায়, নিজেরা মদ বানায়, মদ খায়, গিফট করে মদ, পর্দাপোশীদের বালাই নেই। সেই সন্তানকে, সেই ঘরে জন্মানো একজন বান্দাকে আল্লাহ এখন কবুল করেছেন মুসলমান হওয়ার জন্য। আপনি একটু চিন্তা করেন, 30 সেকেন্ড চোখ বন্ধ করে ভাবেন আল্লাহ কত বড় দয়া করেছেন। সুতরাং সে আমাদের এখন ভাই হয়ে যাচ্ছে। শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। আমি জামালউদ্দিনের গুনাহ আছে, সভাপতি সাহেবের কম বেশি গুনাহ আছে, আমরা গুনাহ নাই এ কথা বলতে পারি, কিন্তু আমাদের ইব্রাহিমের কোনো গুনাহ থাকবে না এখন কালেমা পড়ার কারণে। আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। অতএব একজন বেগুনাহ মাসুম মানুষ আমাদের মধ্যে আছে। আজকের দোয়া আমরা বিশ্বাস করি এর বরকতে আল্লাহ কবুল করে নেবেন। অতএব বাপদাদার ধর্ম এবং নিজের ধর্ম ত্যাগ করা এটা বড়ই কঠিন কাজ। সেই কঠিন কাজটা ইব্রাহিমকে আল্লাহ করার জন্য কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি যা বলি তুমি তাই বলবে ভাই। হ্যাঁ, মাউথপিসটা কাছে নাও, বলো। আপনারা কেউ লাইভ দিবেন না, প্রয়োজনে রেকর্ড করে নেন, পরে আপনারা এটাকে পাবলিশ করুন, আরও পরে, এখন না। আর ছবি নিলেও মেহেরবানি করে আপনারা এটা আজকে বা 2-3 দিনের মধ্যে দিয়েন না, কারণ এদের তো কিছু রিস্ট্রিকশন আছে, তাই না? কিছুটা সিক্রেট রাখবেন, এটা আমানত, মনে থাকবে। আমি তো মোমেনদের সাথে, মুসলমানদের সাথে কথা বলছি, সুতরাং আশা করি আপনি আমানতটুকু রক্ষা করবেন। তুমি বলো লা ইলাহা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ব্যতীত ব্যতীত আর কোনো আর কোনো সত্য সত্য মাবুদ নাই। মাবুদ নাই। মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রসুল। রাসূল। কালেমা শাহাদা, কালেমা শাহাদাত আশহাদু, আশহাদু তুমি আঙ্গুলটা উঁচু করো, বলো আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা লা শারীকা লাহু শারীকা লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলু। ওয়া রাসূলুহু। আমি আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো আর কোনো উপাস্য নাই, উপাস্য নাই, মাবুদ নাই, মাবুদ সত্য সত্য প্রভু নাই। প্রভু নাই। তিনি এক, তিনি এক, অদ্বিতীয়, অদ্বিতীয়, তার কোনো তার কোনো শরিক নাই। শরীক নাই। আমি আমি আরও আরো সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি হজরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রসুল। রাসূল। তারপরে তারপরে আর কোনো আর কোনো সত্য নবী সত্য নবী কিংবা কিংবা রসুল নাই। আমিন, সবাই বলি আমিন। এই মাহফিলে আগত মুসলমান ভাই বোনদের পক্ষ থেকে আমি সর্বপ্রথম তাকে আলিঙ্গন করে মুসলিম হিসাবে তাকে ভাই হিসাবে কবুল করছি এবং সম্মানিত করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, আল্লাহ তুমি মঞ্জুর করো। কিয়ামত পর্যন্ত ইসলামের পথে এভাবে মানুষ আসবে। তবে একটা সতর্ক কথা বলি, ইস্কন নামের একটি সংগঠন কিছু যুবতী পর্দানসীনা মেয়েদেরকে টার্গেট করে করে বলে যে আমরা মুসলমান হব যদি তুমি আমার সাথে বিয়ে বসো। বিয়ে তো হয় না, হয় সেখানে গুনার কাজ। তার পাশাপাশি এই মেয়েটার জীবন শেষ করে দিয়ে তারপর তারা চলে যায়। আমার বোনদেরকে বলবো, এরকম কোনো পাতা ফাঁদে তোমরা পা দিবে না, খুব সতর্ক। এরা মানব প্রকৃতি আর এক পশু, অন্য ধর্ম থেকে উল্টাপাল্টা কথা বলে তোমাকে মেসমেরিজম করে ফেলে, জাদুটোনা করে ফেলে। এটা নিয়ে আমি আর আজকে কথা বলতে পারলাম না, রাত অনেক হয়ে গেছে। আপনারা অনেক কষ্ট করেছেন, বিশেষ করে কালেকশন যখন শুরু হয়েছে আমি তো মনে করেছিলাম টাকা সবাই দিতেই থাকবে, এরপরে টাইম শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তৌফিক দিলে এই মাহফিলে আবার সুযোগ থাকলে ইনশাল্লাহ আসব, তখন আমরা কোরআনের আলোচনা আরও ব্যাপক শুনব ইনশা। আজকে যে কথাগুলো শুনলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। সম্মানিত ভাইয়েরা, আমার কিছু নিবিড় খেদমত আছে, তার মধ্যে নও মুসলিম কল্যাণ ফাউন্ডেশন, নও মুসলিম পুনর্বাসন ইত্যাদি। যে ভাইটি ইসলাম গ্রহণ করলেন তিনি তো আর মা বাবার কাছে যেতে পারবেন না, তাই না? আচ্ছা, এই ভাইকে যদি আমি এখন ছেড়ে দেই তাহলে উনি কি ইসলাম বুঝবে? ইসলাম বোঝার জন্য আমার একটা সিলেবাস আছে, 3 মাসের, অনলি 3 মাসের একটা কোর্স। কথা বুঝতে পেরেছেন? অনলি 3 মাস। এই 3 মাসে আলেম ওলামা রাখা আছে, নারীদের জন্য নারী, পুরুষের জন্য পুরুষ। তাদের কাজ হইল এদেরকে সুন্দর করে ইসলামের নিয়ম কানুন, কালেমা, নামাজ, রোজা, নামাজের নিয়ম, অজুর নিয়ম, ফরজ গোসলের নিয়ম, এরপরে খাতনা করার একটা প্রোগ্রাম আছে সামনে, আপনারা জানেন। এমনি করে করে এদেরকে সুন্দর গুছিয়ে দিয়ে যাতে করে ছেড়ে দিতে পারি। 3 মাসের একটা প্রাথমিক কোর্স, এরপরে বছরে কমপক্ষে 10 দিনের একটা কোর্স এদেরকে দিয়ে আমি করাই, যাতে করে এসে এরা সুন্দর করে। তো এই 3 মাস ওকে আমি কোথাওই যেতে দেই না, অর্থাৎ ঘুম নিদ্রা, ওঠা বসা, খানা দানা, পায়খানা প্রস্রাব সব আমার কম্পাউন্ডে যেখানেই কাজগুলো হয়।
স্বাভাবিকভাবেই এখানে 3 মাসে আমি বেশি টাকা নেই না, কারণ থাকা খাওয়ার সব মিলে এখানে আমার তো কোনো লাভের দরকার নেই। এটা দিয়ে ও নিজেই লাভবান হয়, কিন্তু থাকা খাওয়ার খরচ বাবদ 5,000 টাকা করে মান্থলি নেওয়া হয়। এই বাজারে 5,000 টাকা খুব বেশি না, কিন্তু তাকে তালিম দেয় যে হুজুর তারও তো বেতন দিতে হবে, তাই না? তারও তো ছেলে মেয়ে আছে, ফ্যামিলি আছে। দোয়া কালাম হইতে শুরু করে সবগুলো পাই টু পাই করে শেখানো হয়, বই পুস্তকও দিয়ে দেওয়া হয় শিক্ষিত যারা তাদেরকে। 3 মাস যদি তাকে এই প্রশিক্ষণ দিতে হয় তাহলে টাকা